আচ্ছা, প্রথমে যে এইটা করি, হ্যাঁ, সরলরেখা যেটা, সরলরেখাটা হচ্ছে প্রথম থেকে স্টার্ট করি আর কি। একদম যা যা আছে সবগুলা কভার করবো আজকে। তো এখন আজকে সরলরেখার যে মেইন কনসেপ্ট যেগুলো ওইগুলি, হ্যাঁ। তো ফার্স্টে আমরা কি দেখবো, যে দুইটা লাইনের দুইটা পয়েন্টের ডিস্টেন্স, হ্যাঁ, ডিস্টেন্স, হ্যাঁ। তো ডিস্টেন্স মেজার করে কি করে? ডিস্টেন্স মেজার, এটা হচ্ছে x1 y1 হচ্ছে পয়েন্ট, আর x2 y2 আসছে আরেকটা পয়েন্ট। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে রুট ওভার x1 মাইনাস y1, সরি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এরকম আর কি। আর তারপর হচ্ছে আরেকটা ছিল যে ইন্টারনাল ডিভিশন আর হচ্ছে এক্সটার্নাল ডিভিশন, এরকম হয়। তাহলে সেক্ষেত্রে আমার যদি একটা লাইন থাকে, সেই লাইনটার হচ্ছে এই পয়েন্ট দুইটা হচ্ছে দেওয়া। এটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে x1 y1, আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো এটা যদি ইন্টারনাল ডিভিশন হয়, ইন্টারনাল ডিভিশন মাঝখানে হবে এই দুইটা পয়েন্টের। এইখানে যদি হয়, এই পয়েন্টটা আমি ধরে নিলাম এটা হচ্ছে m1 অথবা এন রেশিওতে। তো এম এন রেশিওতে যদি হয়, তাহলে এই পয়েন্টটা, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এই ইন্টারসেক্টিং পয়েন্টের ইটা কি হবে, আর কোঅর্ডিনেটটা কি? কোঅর্ডিনেটটা হবে হচ্ছে, প্রথমে কোনটা নেবো আমরা? প্রথমে নেবো হচ্ছে অপোজিট যেগুলো থাকবে আর কি, হ্যাঁ। যদি আমরা এমটা নেই, তাহলে কি হবে? এম ইন্টু x2। আর যদি হচ্ছে এনটা নেই, তাহলে হবে হচ্ছে প্লাস এন ইন্টু x1, আর হচ্ছে এম প্লাস এন, আর কমা এটা হবে হচ্ছে এম ইন্টু y2 প্লাস এন ইন্টু y1, আর এইখানে হবে হচ্ছে এম প্লাস এন, হ্যাঁ। আর এইটা তো একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারসেকশন ছিল। আর ইন্টারনাল ইন্টারসেকশন বাদে যদি আমি আরেকটা বলি এক্সটার্নাল ইন্টারসেকশন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারসেকশনটা হবে হচ্ছে দুইটা পয়েন্টের বাইরে। তো এক্সটার্নাল ইন্টারসেকশনটা আমরা কিভাবে দেখবো? প্রথমে আমরা হচ্ছে ফার্স্টের যে পয়েন্টটা, ইন্টারনালটা কিভাবে দেখছিলাম, একটা পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স করছিলাম, তারপর আবার আরেকটা পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। কিন্তু এক্সটার্নালটা হবে হচ্ছে, এক্সটার্নালটাও সেম, একটা পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এটা একটু ভুল হয়। এই পয়েন্টের ডিস্টেন্স আবার এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই দুইটা রেশিও হবে আর কি। তো এইটাও আমি ধরে নিব, এটাও এম আর এটা হচ্ছে এম। যদি এটা ধরি, তাহলে আমরা কিন্তু ছোটটা ধরবো না, এই ছোট যেটা, এইটা অথবা এইটা এরকম করে ধরবো না কিন্তু, হ্যাঁ। এটা কিন্তু ভুল। তো আমরা ধরবো কোনটা? এটা না, যেই দুইটা ইনিশিয়াল পয়েন্ট ছিল সেই প্রথম পয়েন্টটা থেকে ওই যে ডিজায়ার্ড পয়েন্ট ওই পয়েন্ট পর্যন্ত, আবার হচ্ছে সেকেন্ড পয়েন্ট থেকে ডিজায়ার্ড পয়েন্ট ওই পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ। তো ধরে এটার ইকুয়েশনটাই হবে হচ্ছে এম ইন্টু সেম এম ইন্টু x2, আর ডিভাইডেড বাই এম মাইনাস এন, আর এখানে জাস্ট সেম ফর্মুলা, জাস্ট মাইনাস x1। আর তারপর হচ্ছে আরেকটা কি হবে, এই যে ইসেরটার জন্য এম ইন্টু y2, আর মাইনাস এম এন ইন্টু y1 এম মাইনাস এন, এরকম আর কি। তো এখন এটা তো হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল ডিভিশন এক্সটার্নাল ডিভিশন এইভাবে। আর এটা যদি আরেকটা আরেকটা ইকুয়েশন থাকবে, এগুলো আসলে মানে এমসিকিউতে আসে, এগুলো অতটা এমএসএস দেওয়ার দরকার নাই। তারপর আরেকটা হচ্ছে কি, যে তিনটা পয়েন্ট যদি একই লাইনে থাকে, তাইলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এই তিনটা পয়েন্ট একই লাইনে? এটা বের করার ওয়ে হচ্ছে থ্রি পয়েন্টস মানে সেম লাইন, হ্যাঁ। এইটা যদি আমি বের করতে চাই, তাহলে কি করব? এটা বের করার জন্য আমরা জাস্ট হচ্ছে এদের এরিয়া সেইটা বের করবো আর কি। তো আমার হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে x1 y1, আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2, আরেকটা পয়েন্ট হচ্ছে x3 y3। তো এখন এই তিনটা পয়েন্ট আমি যদি এটার যদি এরিয়া মেজার করি, এই তিনটা পয়েন্ট যদি সেম লাইনে না হয়, অলওয়েজ তারা এরিয়া ফর্ম করবে। এই যে সেম লাইনে নাই, এরিয়া ফর্ম করছে, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এই যে ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা হবে কি, মানে নন জিরো আর কি, হ্যাঁ। যদি এটা যদি সেম লাইনে হইতো, তাহলে কি হইতো, এদের যে ট্রায়াঙ্গেলটা হইতো, সেই ট্রায়াঙ্গেলটা, এই যে এইটা একটা লাইন, এটা ছোট একটা লাইন, এইটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে জিরো হইতো।
আমরা এরিয়া বের করার ফর্মুলাটা কি ছিল? এরিয়া বের করার, যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হয় তাহলে জাস্ট করতে হয় কি, এটা আমরা ম্যাট্রিক্স ট্রেমিন্স দিয়ে করতে পারি। এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা হচ্ছে x3 y3, আর এখানে হচ্ছে 1 1 1। এটা ধরে এইভাবে হচ্ছে এটার ভ্যালু বের করে দিতে পারি। অথবা আরেকটা ওয়ে হচ্ছে যে এরিয়া বের করার, এখানে আমরা হচ্ছে হাফ নিব, আর এখানে হচ্ছে x1 y1, x2 y2, x3 y3, আর এইখানে আরেকবার রিপিট হবে x1 y1 পার্টটা, x1 y1। এখন হচ্ছে এটা রিপিট করার পর তারপর আমরা করবো কি, এটা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করবো, মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে যেগুলা এই সাইডের গুলা প্লাস, এটা হবে হচ্ছে ফার্স্টেরটা, এটা হবে হচ্ছে হাফ, এটা এই যে x1 y2 প্লাস হচ্ছে x2 y3 প্লাস হচ্ছে x3 y1, এটা দিয়ে প্লাস, তারপর আবার হচ্ছে কি করব, মাইনাস দিয়ে উল্টা দিকে যেগুলা, এইটা এইটা হচ্ছে মাইনাস হবে আর কি। হ্যাঁ? কত x2 y1 প্লাস হচ্ছে x3 y2 প্লাস হচ্ছে x1 y3, এরকম আর কি। তো এইটা হচ্ছে কি, যে আমার হচ্ছে এরিয়া মেজার করার ওয়ে। তো এইটা বাদে যদি এমন দেয়া থাকে শুধুমাত্র 3টা পয়েন্ট, 4টা পয়েন্টও যদি দেয়া থাকে, 4টা, 4 5 or n নাম্বারস অফ পয়েন্ট, হ্যাঁ, অফ পয়েন্টস দিয়েও যদি আমার বের করতে বলে যে এইগুলা সেম লাইনে কিনা, সেম লাইনে কিনা এটা বের করার ওয়ে হচ্ছে n নাম্বারস অফ পয়েন্ট যদি হয়, তাহলে আমার 4টা পয়েন্ট হইল, 4টা পয়েন্টও যদি আমার হচ্ছে একই লাইনে না থাকে, সেক্ষেত্রেও তারা কিন্তু এরিয়া ফর্ম করবে আর কি। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে এইখানে, 4টা পয়েন্টের, 4টা পয়েন্টের এমন হইতে পারে, এইরকম হইতে পারে, এরকম হইতে পারে, স্টিল তারা এরিয়া ফর্ম করতেছে, কিন্তু এই 3টা আবার হচ্ছে একই একই পয়েন্ট, সরি একই লাইন। এই 3টা আসলে চেক করার জন্য আমার আলাদা করে করা লাগবে। এইটার থেকে মানে যদি আমার 4টা ইউজুয়ালি এরকম দেয় না, তো যদি বলে এন নাম্বার অফ পয়েন্ট দিয়েও যদি বলে যে আমার হচ্ছে এরিয়া ফর্ম করবে কিনা, জাস্ট আমরা এরিয়া মেজার করতে পারি এন নাম্বার অফ পয়েন্টের জন্য, সেক্ষেত্রে কি হবে, এই যে x1 y1 দিবে, x2 y2 দিবে, y2 দিবে, তারপর হচ্ছে x3 y3 দিবে, এরকম করে সব n নাম্বার এক্স এভাবে এক্স এন ওয়াই এন পর্যন্ত আর কি। তো সেই ক্ষেত্রে এরিয়া ফাইন্ড করার জন্য কি হবে, এরিয়ার ফর্মুলা হচ্ছে আমার ওই যে যেটা ওই যে নর্মাল ফর্মুলা, হাফ ইন্টু কি হবে, এই যে আমরা হচ্ছে ফার্স্টে এই যে লাইনটা ম্যাট্রিক্স করতে গেলে অনেক বড় হয়ে যায়, তো সেটার জন্য আমরা হচ্ছে x1 y1, x2 y2, x3 y3 এভাবে করতে হবে। এইভাবে যাইতে যাইতে xn yn পর্যন্ত যাবে, কিন্তু লাস্টে গিয়ে কি হবে, একটা রিপিট হবে, এই ফার্স্টেরটা x1 y1 এটা রিপিট হবে, দেন হচ্ছে আবার এই সেম প্রসেস। এটা ইকুয়ালস টু কি হবে, যদি ইফ এটা ইকুয়ালস টু 0 হয়, 0 হয় তাহলে কি হবে, এটা হচ্ছে কি সেম লাইন, সেম লাইন। আর যদি হচ্ছে নন জিরো হয়, else এটা কি হবে, আর মানে সেম লাইনের না আর কি। এইটা হচ্ছে ফার্স্ট ওই যে আমার কি লাইনে এক্সিস্ট করে কিনা, এটা হচ্ছে বের করার ওয়ে। আর একটা হচ্ছে যে একটা পয়েন্টের রেসপেক্টে আরেকটা পয়েন্টের আমার হচ্ছে ইমেজ বের করার ওয়ে। হ্যাঁ, আমরা যদি ইমেজ বের করতে চাই, ইমেজ ইমেজ বের করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা হচ্ছে করবো কি, যে সে ফর এক্সাম্পল এমন একটা লাইন, হ্যাঁ, এটা হচ্ছে সে একটা মিরর, হ্যাঁ, এই মিররটা যদি, মিররের সামনে যদি একটা পয়েন্টকে রাখি, এই মিররের কোথায় এই পয়েন্টটার রিফ্লেকশনটা তৈরি হবে আর কি। তো এটা যদি এ বি হয়, তাহলে এ বি এর অপোজিট, এটা যদি সি পয়েন্ট হয়, সি পয়েন্টের ঠিক অপোজিটে এইটা রিফ্লেকশন তৈরি হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রিফ্লেকশন হচ্ছে। এখন রিফ্লেকশনটার প্রপার্টিসটা কি কি, রিফ্লেকশনের ফার্স্ট প্রপার্টিস হচ্ছে এটা হচ্ছে যেই ডিস্টেন্সে, এইখান থেকে এটা যদি ডি ডিস্টেন্সে হয়, এটাও সেম ডি ডিস্টেন্সেই থাকবে। আরেকটা হচ্ছে এইটা, এই যে যে লাইনটা ক্রিয়েট করতেছে, সেই লাইনটা এই মিররের উপর পারপেন্ডিকুলার হবে আর কি। হ্যাঁ, এরকম। এখন এই দুইটা প্রপার্টিস কাজে লাগিয়ে এটা মিরর ইমেজটা বের করা যায়। এখন ফর এক্সাম্পল এরকম হলো যে বললো যে একটা পয়েন্টের রেসপেক্টে আরেকটা পয়েন্টের মিরর ইমেজ কি হবে সেটা। তো
ফর এক্সাম্পল আমাকে বলে দিল যে এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ফর এক্সাম্পল এই পয়েন্টটা হচ্ছে x1, y1। হ্যাঁ, এইটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে যে এটা হচ্ছে মিরর। মিরর কিন্তু আসলে আমার কিন্তু একটা পয়েন্ট মিরর হইলেও সমস্যা নেই, আমি কিন্তু চাইলে এই মিররটাকে আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করে একটা পয়েন্ট দিয়ে রাখলাম, এটা হচ্ছে একটা পয়েন্ট মিরর, একটুখানি ছোট্ট একটা মিরর। তাইলেও কিন্তু আমার সমস্যা নেই, তাইলেও কিন্তু এটা কাজ করবে আর কি। হ্যাঁ, জাস্ট রিফ্লেকশন পার্টটা থাকলেই হয়েছে, মানে যেটুকুর জন্য রিফ্লেকশন হইতেছে সেইটুকু থাকলেই হয়েছে আর কি। তো ফর এক্সাম্পল এখানে একটা মোটা লোক ধরা গেছে, হ্যাঁ, তো তার মিরর তো আর পয়েন্ট মিরর দিয়ে হবে না, তার কি হবে ওই রকম বড় একটা মিরর লাগবে। হ্যাঁ, তো যে যত মোটা তার হচ্ছে ওই রকম বড় মিরর লাগবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যদি একটা পয়েন্ট নিয়ে কাজ করি, একটা চিকনা পাতলা লোক, তো তার জন্য তো আমার পয়েন্ট মিররই এনাফ না। তো এরকম আর কি, তো আমার সে ফর এক্সাম্পল একটা পয়েন্ট, তার জন্য একটা পয়েন্ট মিররই ইনাফ। এই পয়েন্ট মিররের কোঅর্ডিনেট হচ্ছে ফর এক্সাম্পল বলে দিলাম এটা হচ্ছে XM YM। হ্যাঁ, তো এইটার রেসপেক্টে আমি যদি মিরর ইমেজটা বের করতে চাই, মিরর ইমেজটা ফর এক্সাম্পল কোথায় তৈরি হবে, এখান থেকে যে ডিস্টেন্সে এটা থাকবে সেম ডিস্টেন্সে অপোজিট ডিরেকশনে এইখানে তৈরি হবে না। তো এই যে ইমেজটা, এই ইমেজটার নাম হচ্ছে আই, ইমেজটার কোঅর্ডিনেট হচ্ছে XI, YI। এইটা যদি আমি বের করতে চাই তাহলে আমার ইকুয়েশনগুলো কি কি হবে, আমরা যদি একটু ট্রাই করি বের করার। প্রথমে কি করব, এইখানে যে আমাদের এই পয়েন্টটা, এখান থেকে এটা ডিস্টেন্স বের করব, এখান থেকে এটার ডিস্টেন্স, এ থেকে এম এর ডিস্টেন্স বের করব, আবার এইটা থেকে আই থেকে এম এর ডিস্টেন্স বের করব। দুইটা ইকুয়াল হইলে সেটা মিরর ইমেজ হইতে পারে। কিন্তু এখন কথা হইতে পারে যে এইখান থেকে এইটার ডিস্টেন্স আবার এইখান থেকে এইটার ডিস্টেন্স এইটাও তো সেম, তাইলে কিভাবে বের করা যায়? এখন আসলে ডিস্টেন্স দিয়ে সবকিছু মেজার করা যায় না। আমরা করবো কি, এটা ওই যে ইনটা, প্রথমে আমরা দেখবো যে এই তিনটা পয়েন্ট একই, যদি এটা মানে এমসিকিউতে আসে সেক্ষেত্রে কি করবো, এমসিকিউতে আসলে তিনটা পয়েন্ট একই লাইনে আছে কিনা সেটা আমরা চেক করব। প্রথমে আমরা চেক করবো হচ্ছে তিনটা পয়েন্ট, থ্রি পয়েন্টস, এইটা হচ্ছে পয়েন্টস এক্সিস্ট অন এ লাইন, এটা চেক করবো কিনা, এটা ঠিক আছে কিনা এটা চেক করব। আর হচ্ছে চেক করব যে এই যে এ এবং আই, এ অ্যান্ড আই, এইটার হচ্ছে কি ইন্টারনাল ডিভিশন করবে আর কি, মানে 1:1 রেশিওতে, এটা হচ্ছে 1:1। যদি এটা 1 রেশিও হয়, এইটাও হচ্ছে 1 রেশিও, এইভাবে ডিভিশন করবে আর কি। হ্যাঁ, অর্ধেকে ডিভিশন করবে। আই এই দুইটাকে হচ্ছে কি, এম হচ্ছে এম ডিভাইড করবে আর কি, ডিভাইড করবে, ডিভাইডস ইন্টারনাল। হ্যাঁ, ইন্টারনালি ওয়ান উইথ 1:1 রেশিও। হ্যাঁ, 1:1 রেশিও। আচ্ছা, এখন এইটা তো আমি তো চেক করার জন্য না, এমসিকিউ তো চেক করার জন্য। এখন যদি আমাকে বলে যে আসলে এক্স্যাক্টলি মিরর ইমেজটা কত, সেটা বের করতে গেলে কি করবো, সেটা বের করার আরো ইজি ওয়ে, সেটা বের করার জন্য এত কিছু করাই লাগবে না। আমার জাস্ট এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমার কি বলে দিছে, এই পয়েন্টটা হচ্ছে নর্মাল যেই পয়েন্টটার কথা বলে দিছে যেটা মিরর ইমেজ তৈরি হবে, মিররটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এম, এম হচ্ছে XM YM। আর আরেকটা হচ্ছে যেটা ইমেজ তৈরি হইতেছে, ইমেজটা হচ্ছে এইখানে, ইমেজটা আসলে কিন্তু এইটার এক্সটার্নালি ইন্টারসেক্ট করতেছে কত, 2:1 রেশিওতে। এটা হচ্ছে 2 আর এটা কিন্তু 1। হ্যাঁ, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে 1, 2:1 রেশিওতে এটা কিন্তু ডিভাইড করতেছে। 2:1 রেশিওতে ডিভাইড করার কারণে এটা কি হবে, তো এটা আমার তখন আর চেকও করা লাগবে না যে আসলে কোথায় কি হয়েছে আর কি। তো এটা কত হবে, এটা হচ্ছে ইমেজ হচ্ছে XI YI। হ্যাঁ, YI। তো এখন হচ্ছে এটা যদি 2:1 রেশিওতে ডিভাইড করে তাহলে ফর্মুলাটা কি, 2:1 রেশিওতে ডিভাইড করলে ফর্মুলা আই, তাইলে IXI YI হবে হচ্ছে YI, এটা হবে হচ্ছে কত, এটা হবে হচ্ছে প্রথমে আমরা কি x1 নিব, x1 আর কোনটা টু, তো টু নিব না, ওয়ান নিব আর কি, 1 × X1। তারপর হবে কি এটা হচ্ছে XM আর টু, তো 2 × XM। আর মানে যেইটা নিব তার অপোজিট যে মানে রেশিওটা সেটা আমরা মাল্টিপ্লাই করবো আর কি, ডিভাইড বাই কি হবে 1 - 2। আর এখানে একটা মাইনাস, সেম ভাবে জাস্ট একটা লিখে হয়েছে, আর একটা হবে হচ্ছে Y1 আর হচ্ছে -2 × YM। আর এটা হচ্ছে 1 - 2, এটা হচ্ছে আমার পয়েন্টটা আর কি। এখন এইটা ছাড়াও আর একটা ওয়ে
থাকে, যদি আমার ফর এক্সাম্পল আমি যদি একটা একটা ই বের করি আর কি, ফর এক্সাম্পল একটা পয়েন্ট দিই আর কি, পয়েন্টের নাম হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে যে এটা হচ্ছে একটা পয়েন্ট, তার নাম হচ্ছে ফর এক্সাম্পল পয়েন্টের নাম হচ্ছে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এই পয়েন্টটার নাম হচ্ছে কি, পয়েন্টটার নাম হচ্ছে 2,3, আর দূরে একটা পয়েন্ট আছে সেটার নাম হচ্ছে আহ, কত, এটার নাম হচ্ছে 4,4, 4,4, এটা হচ্ছে 4,3। 4,3 আমাকে বের করতে হবে, এইটা যদি মিরর হয় আর এইটা যদি অ্যাকচুয়াল হচ্ছে আমার পয়েন্টটা হয়, তাহলে এদের মিরর ইমেজটা কোথায় তৈরি, মিরর ইমেজটা অবভিয়াসলি এইখানে তৈরি হবে কোথাও, এইখানে তৈরি হবে কোথাও, তাই না? তো এইখানে যদি তৈরি হয় তাহলে কি হবে, এইখানে তৈরি হতে আমার জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করবো এখানে, তাহলে কত রেশিও, এই এই পুরা ডিস্টেন্স আমরা ধরে নিব, প্রথমে পুরা ডিস্টেন্স ধরে নিব, তারপরে এইটুকু ডিস্টেন্স ধরে নিব। হ্যাঁ, ভুল করে এটা লিখে ফেলছিলাম। এটা কত, এটা হচ্ছে 2 রেশিও আর এটা হচ্ছে 1, তো 2:1 রেশিওতে আর কি থাকে। তো এই পয়েন্টটা কি হবে তাহলে, 2 এর সাথে মাল্টিপ্লাই হবে কত, 2 এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 2, 2 ইন্টু 2, 2 ইন্টু 2, আর সাথে হচ্ছে মাইনাস কত, 2 ইন্টু 4, সরি 1 ইন্টু 4, 1 ইন্টু 4, আর তারপর ডিভাইড বাই কত, 2 মাইনাস 1, কমা, এটা হবে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস কত, এটা হবে হচ্ছে 1 ইন্টু 3 ডিভাইড বাই 2। তো এইটা এটা হওয়ার কথা। যাই হোক, তো এটা জাস্ট বললাম আর কি, দেখালাম, এটা এমসিকিউতে আসে। তারপর হচ্ছে আরেকটা বলবে যে পোলার কোঅর্ডিনেট বের করতে। আচ্ছা, পোলার কোঅর্ডিনেট নিয়ে একটু ঝামেলা আছে। পোলার কোঅর্ডিনেট আসলে মানে মেইন যে ইটা যে আর থেটা, আর বের করা তো একেবারে ইজি। আরটা হচ্ছে জাস্ট রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, পোলার কোঅর্ডিনেটটা কিভাবে আসে, পোলার কোঅর্ডিনেটটা আসে হচ্ছে পোলার কোঅর্ডিনেট, আচ্ছা প্রথমে আমরা করবো কি, প্রথমে আমরা দেখি এটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট, কার্তেশিয়ান কোঅর্ডিনেটে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি আমি যাইতে চাই তাহলে আমরা কি করব, যদি আমি এই পয়েন্টে যাইতে চাই তাহলে ফার্স্টে আমরা এক্স এক্সিসে কত যাব, এক্স এক্সিসে সে ফর এক্সাম্পল x1 পার্ট গেলাম, আর তারপর ওয়াই এক্সিসে ভার্টিক্যালি আমরা ওয়াই1 পার্ট হচ্ছে ক্লাইম্ব করলাম। আর করলে তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, x1 y1, টোটাল ডিস্টেন্সটা কত হবে, টোটাল ডিস্টেন্সটা হবে হচ্ছে যেটা সেটা হচ্ছে আর এর ভ্যালু, টোটাল ডিস্টেন্স হচ্ছে রুট ওভার x1 স্কোয়ার প্লাস ওয়াই1 স্কোয়ার, রাইট? এখন হচ্ছে এটা কি, এটা হচ্ছে আর এর ভ্যালু আর কি, হ্যাঁ, তো সে আর এর ভ্যালু। আর এইখানে যে থিয়েটারটা এক্স এক্সিসের সাথে পজিটিভ পয়েন্ট, পজিটিভ দিকের সাথে যেই হচ্ছে পজিটিভ পার্ট কোনটা, এক্স এক্সিসের পজিটিভ পার্ট হচ্ছে এইদিকে, এটা কিন্তু নেগেটিভ পার্ট, হ্যাঁ, এটা negative, আর এটা হচ্ছে পজিটিভ। যাই হোক, তো এই পজিটিভ পার্টের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে সেটা হচ্ছে আমার কি, আমার থিটা পার্টটা। তো এখন আমি যদি থিটাটা বের করতে চাই, বিভিন্ন কোঅর্ডিনেট কোয়াড্রেন্টের জন্য থিটার ভ্যালু হচ্ছে আবার আলাদা আলাদা। তো কোন কোয়াড্রেন্টের জন্য কিরকম হবে, প্রথমে যদি আমি এই কোয়াড্রেন্টের কথা বলছি, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, হ্যাঁ। তো এই কোয়াড্রেন্টের কথা হচ্ছে, এটা কত হবে, এটা হচ্ছে ফর এক্সাম্পল ওয়ান, ওয়াই1, এটা হচ্ছে এই কোয়াড্রেন্টের কথা। এই কোয়াড্রেন্টের জন্য এটা যদি থিটার ভ্যালু বের করতে চাই, থিটার ভ্যালুটা আসলে কিভাবে আসে, থিটার ভ্যালুটা আসে হচ্ছে ট্যান থেকে। তো এই আমরা কি জানি, ট্যান ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার লাইন হচ্ছে এটা এখানে কত, এখানে হচ্ছে ওয়াই1, আর পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস, সো বেস হচ্ছে x1। তো পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস করলে এটা কি, ওয়াই1 ডিভাইড বাই x1, আর এটাকে ট্যান থেটা ইকুয়ালস টু হচ্ছে ওয়াই1 ডিভাইড বাই x1, সো ট্যান ইনভার্স করব, ট্যান ইনভার্স করলে এই যে থেটা আসতেছে। আর এখানে এটা হচ্ছে একটা, আর এটা মডুলাস দিয়ে রাখা যায় এখানে, মডুলাসটা দেওয়ার দরকার নেই ফার্স্ট, এটা তো আসলে দুইটাই পজিটিভ। তো যদি এটা হচ্ছে ফার্স্টে থেটা, এটা হচ্ছে থেটা 1 ফর এক্সাম্পল, আমি যদি উল্টা দিয়ে করতাম এইদিকে, এই দিকে করলে সেক্ষেত্রে কি আসতো, এইখানে আসতো হচ্ছে ফর এক্সাম্পল, এইখানে আসতো হচ্ছে আহ, এই আমরা কোন অ্যাঙ্গেলটা নিব, আমরা নিব হচ্ছে এই অ্যাঙ্গেলটা, রাইট? তো এটা কত, এটা হচ্ছে x2, y2। তো তাইলে হচ্ছে এই হাইটটা হচ্ছে y2 আর এটা হচ্ছে x,
টু। এখানে নেগেটিভ কোনটা? নেগেটিভ কিন্তু এক্স টু পার্টটা। তাহলে এইটার থেটা কি হবে? থেটা টু হবে হচ্ছে, এটা হচ্ছে থেটা টু। থেটা টু হবে হচ্ছে ট্যান ইনভার্স। এখানে যদি আমি ট্যান ইনভার্স করে দিই, ট্যান ইনভার্স ফর এক্সাম্পল ওয়াই টু ডিভাইড বাই এক্স টু, এইটুকু যদি আমি করে দিই, এটা যদি মডুলাস করে দিই, অলরেডি আমার হচ্ছে ওয়াই টুটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ করে ফেলছি। পজিটিভ করে ফেললে এটা হচ্ছে হবে কি, এই বরাবর দেখাবে আর কি, এই বরাবর দেখাবে আর কি, এইটাই আবার রিপিট করবে। কিন্তু আমি চাচ্ছি আসলে এই পর্যন্ত নিয়ে আসতে। তো আমার কি করতে হবে? পাই থেকে এটা মাইনাস করতে হবে। পাই থেকে মাইনাস করলে এটা কি আসবে? এই যে এই পার্টটা পাওয়া যাবে শুধু এই পার্ট। তো পাই থেকে মাইনাস করার পর এটা হচ্ছে থেটা টু পেলাম। এখন এইটারই এই উল্টা দিকেরটা করি, এই পার্টটা করি। এই পার্টটা করতে গেলে আমার কি করা লাগবে? এটা হচ্ছে ওয়াই থ্রি ফর এক্সাম্পল, আর এটা হচ্ছে এইটুকু হচ্ছে এক্স টু। অলরেডি জানি এই যে এই পর্যন্ত হচ্ছে এক্স টু, এটুকু হচ্ছে এক্স টু। এক্স টু ধরেই করি। এক্স টু ধরে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে অলরেডি এক্স টু আর ওয়াই টু দুই, ওয়াই থ্রি দুইটাই নেগেটিভ। তো এইটার জন্য কি হবে? এটার জন্য আমি যদি নর্মালি ট্যান ইনভার্স করি, তারপর যদি মডুলাস দিই, মডুলাস দিয়ে ওয়াই থ্রি ডিভাইড বাই এক্স টু দিই, তাহলে অলরেডি কি হয়ে যাবে? এটা হচ্ছে অলরেডি পজিটিভ হয়ে গেছে। পজিটিভ হওয়ার কারণে এটা কিন্তু আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, এই কোয়াড্রেন্টে চলবে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো আমি মানে আমার তো অ্যাঙ্গেলটা না, আমার লাগবে কি পাই পরিমাণ দিয়ে তারপরে হচ্ছে এটা। তো এটা কি করতে হবে? পাই tan ইনভার্স পাই থ্রি ডিভাইড বাই এক্স টু, এটা হচ্ছে থেটা থ্রি। আর ফাইনালি আমার যদি থেটা থ্রি, থেটা থ্রি, আর ফাইনালি আমি যদি এইটা বের করতে চাই, এটা হচ্ছে নেগেটিভ পার্ট, এটা হচ্ছে কোনটা কোনটা নেগেটিভ, এই পার্টটা নিব। তো এটা হচ্ছে আমার হচ্ছে থেটা ফোর। এটা হচ্ছে যদি আমি tan ইনভার্স ওয়াই বাই এক্স নিই, তাহলে হচ্ছে এটা আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। ফর এক্সাম্পল এটা ওয়াই ওয়াই ওয়ান, এটা তো হচ্ছে সরি ওয়াটা ওয়াই ফোর দিই, ওয়াই সরি, তো এটা হচ্ছে এক্স এক্স ওয়ান কমা ওয়াই ফোর। তো এটা যদি আমি দিই, এক্স ওয়ান হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। হ্যাঁ, তো এটা যদি আমি ওয়াই ফোর ডিভাইড বাই এক্স ওয়ান দিই, তাহলে কিন্তু এটা উপর দিকে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। তো এটা আমরা করতে যাচ্ছি না, আমরা হচ্ছে কি যে নিচের দিকে থাকতে, সো এটার সামনে একটা মাইনাস দিব আর কি, অথবা টু পাই মাইনাস দিতে পারি কি, টু পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স ওয়াই ফোর মাইনাস এক্স ওয়ান, এটাও দিতে পারি, সমস্যা নেই, একটা দিলেই হয়। তো এটা হচ্ছে এটা পাই ওয়াই ফাইভ মাইনাস tan ইনভার্স ওয়াই ফোর ডিভাইড বাই এক্স ওয়ান। এখন কোশ্চেন, মেইন হচ্ছে যে যদি থার্ড কোয়াড্রেন্ট অনেক সময় দেয় কি, থার্ড কোয়াড্রেন্টে দেয় হচ্ছে মাইনাস ফাইভ প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই তো ওয়াই বাই এটা দেয়। তো এটা আমি যদি থার্ড কোয়াড্রেন্টের কথা দেখি, থার্ড কোয়াড্রেন্টে যাইতে গেলে আমার কি করা লাগবে? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আমার হচ্ছে এটা এই পয়েন্টটায় আমি যাবো, তাই তো? এই পয়েন্টটা হচ্ছে কত? এটা হচ্ছে এক্স কমা ওয়াই ফর এক্সাম্পল, ওয়াই। এখন এক্স কমা ওয়াইতে যদি আমি যাইতে চাই, আমি যদি এটা মডুলাস করে ফেলি, মডুলাস করলে অলরেডি কি হয়ে যাবে? এটা পজিটিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে পজিটিভ এক্স কমা পজিটিভ ওয়াই, এটা হয়ে যাবে। মানে মডুলাস যদি আমি করে ফেলি এই পয়েন্টটা হয়ে যাবে। কিন্তু আমি তো এই পয়েন্টটা যদি tan ইনভার্স করি, tan ইনভার্স করলে এই অ্যাঙ্গেলটুকু পাবো না, এই অ্যাঙ্গেলটুকু পাবো। কিন্তু আমি চাচ্ছি কোনটা? চাচ্ছি হচ্ছে এই পয়েন্টটা, এই নিচের দিকেরটা। তো আমার এই অ্যাঙ্গেলটা পাইতে গেলে আমি হয় কি করতে পারি, এই দিক থেকেও আসতে পারি, এদিক থেকে এসে এটা কি করতে পারি, মানে এই অ্যাঙ্গেলটাও নিতে পারি, এটাও ওকে। তো এইটা যদি নিতে চাই তাহলে কি করবো? আমরা ফার্স্টে পাই পর্যন্ত আমরা নেগেটিভে যাব। প্রথমে আমরা পাই পর্যন্ত যাব, এই পর্যন্ত যাব, তারপর এখান থেকে আবার উল্টা দিকে ফেরত আসবো। প্রথমে আমরা এই পর্যন্ত যাব, তারপর উল্টা দিকে ফেরত আসবো। এটার জন্য মাইনাস পাই, তারপর আবার প্লাস tan ইনভার্স ওয়াই বাই। হ্যাঁ, এটা। তো ইউজুয়ালি যেটা বলছিলাম আগেরটা, সেটাই বেটার আর কি, ওইটা ইউজ করে করাই বেটার আর কি। আর এখন আরেকটা জিনিস দিবে, এটা তো হচ্ছে আমরা কি করলাম, কনভার্ট করলাম হচ্ছে পোলার কোঅর্ডিনেটে। এখন বলতে পারে পোলার কোঅর্ডিনেট থেকে কার্তেশিয়ানে কনভার্ট করতে, এইটা তো একেবারেই ইজি। জাস্ট হচ্ছে আমরা কি করব, পোলার টু পোলার টু কার্তেশিয়ান, পোলার থেকে যদি আমি কনভার্ট করতে চাই, পোলারটা যদি পোলার কোঅর্ডিনেট যদি একটা হয় হচ্ছে আর কমা থেটা, তো আমরা কি করব জাস্ট আর এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে, এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে আর কস থেটা, আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে আর সাইন থেটা, না এই দুইটা। আমার হচ্ছে তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা কি হবে? আর কস থেটা কমা
এটা কমা আর সাইন, এটা হচ্ছে এখন এইখানে আরেকটা ইকুয়েশন, আরেকটা জিনিস দিতে পারে, সেটা হচ্ছে যে এরকম যে ফর এক্সাম্পল আর ইকুয়ালস টু, বলে দিলাম যে আর ইকুয়ালস টু 2a cos থিটা, এইটা হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমার হচ্ছে কিসে কনভার্ট করতে হবে, কার্তেশিয়ানে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা এক্সাম্পল, এটা হচ্ছে কনভার্ট করতে হবে কার্তেশিয়ান। কার্তেশিয়ানে কনভার্ট করতে গেলে কি করবো, আর এর জায়গায় আমাকে কি করতে হবে, রুট ওভার আর দেখলেই সেখানে রুট ওভার এক্স স্কোয়ার, এটা অবশ্যই। আর হচ্ছে কি করবো, এইখানে এটা দেওয়া আর কস থিটা যেটা, যেটা হচ্ছে আহ, ওই, আহ, আচ্ছা, আর কস থিটা যেটা, আর কস থিটা এটা থাকলেই আমি হচ্ছে কি করবো, এটাকে এক্স বসাবো। আর সাইন থিটা যেটা, এটা থাকলেই আমি সেখানে ওয়াই বসাবো। তো এখন আমি দেখি এখানে আছে। এখানে দেখা যাচ্ছে কি, এখানে শুধুমাত্র আর ইকুয়ালস টু 2a cos থিটা। তো এইটাকে আমি হচ্ছে প্রথমে এমনভাবে মডিফাই করবো যেন এটাকে আমি এইভাবে বসাইতে পারি। আমি যদি আর এর ভ্যালু এখানে বসাই দিই, cos থিটার সাথে আর নাই কিন্তু, তো আমি এখানে দুই সাইডে আর মাল্টিপ্লাই করতে পারি, মাল্টিপ্লাই 2a আর cos থিটা চলে আসবে। তখন কিন্তু আমি এইগুলা বসাইতে পারি। আর স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার এইটার স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে হচ্ছে 2a আর cos থিটার মানে হচ্ছে এটা হচ্ছে x, তো এটা হচ্ছে সেই প্রশ্ন। আচ্ছা, এইটা বাদে আর একটা দিতে পারি এরকম পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, এগুলো আরেকটা হচ্ছে দুইটা পোলার কোঅর্ডিনেটের মধ্যে ডিস্টেন্স, এটা বের করতে মাঝে মধ্যে এমসিকিউ করতে দেয়, ডিস্টেন্স মেজার করা আর কি। হ্যাঁ, তো এখন হচ্ছে, তো এটা যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করবো, সেটা বের করার জন্য আমরা ফার্স্টে এখানে হচ্ছে একটা কোঅর্ডিনেট বলে দিই আর কমা থিটা 1, আর একটা হচ্ছে আর 2 কমা থিটা 2। তো এই দুটো যদি দেয়, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স হবে হচ্ছে ডি রুট ওভার, এটা হচ্ছে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা টু সাইন থিটা ওয়ান মাইনাস, এটা হচ্ছে আমার হচ্ছে এটা আসে মাঝে মধ্যে, তো এটা করে রাখতে পারে আর কি। আর তারপরে এখন আরেকটা এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে হচ্ছে কি, যে একটা পয়েন্ট লাইন, এর নাম হচ্ছে -3y -2 তো এই লাইনের উপরে পি একটা পয়েন্ট, যেটা হচ্ছে 2 3 এবং 6 - 5, এই দুইটা পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে থাকবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই যে কি বলে, আহ, ওই যে লোকাস, যেটা সঞ্চার পথ যেটা, ওইটার উপরে, ওইটার জন্য মানে এইগুলা বের করার জন্য আর কি, মানে এইগুলা বের করার ইকুয়েশন, মানে এইগুলা বের করার ম্যাথ টাইপের আর কি। হ্যাঁ, তো এইগুলো আমরা কিভাবে করবো, এখানে বলছে কি এই একটা লাইন, সেই লাইনের থেকে কোনটার ডিসটেন্স কত। আচ্ছা, লাইন থেকে যে কোনো একটা লাইন যদি আমাকে দিয়ে দেয়, সেই লাইনের মানে আমরা সবসময় দেখবো কি ভিজুয়ালাইজ করার ট্রাই করবো। হ্যাঁ, যদি কোড মানে এই জিওমেট্রি গুলো ভিজুয়ালাইজ না করতে পারি না, তাহলে অনেক math করা যায় না আর কি। হ্যাঁ, এইটা যদি আমি ভিজুয়ালাইজ করতে চাই, আগের দিন আমি বলছিলাম যে ভিজুয়ালাইজেশনের জন্য কি করব আমরা, ভিজুয়ালাইজ করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা হচ্ছে ইকুয়েশন যেগুলা, এখানে তো সবই স্ট্রেট লাইন ইকুয়েশন, x - 3y - 2 = 0, এইটা যদি আমি বের করতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে ফার্স্টে কি করবো, এটাকে আমরা হচ্ছে দুইটা ওয়ে, y = mx + c, আরো ওয়ে আছে কিন্তু আসলে এইটা হচ্ছে মানে ইজিয়ার আই গেস, y = mx + c। এই ইকুয়েশনটা কি এখন দেখতে, এটা হচ্ছে, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস হইলে এটা হচ্ছে এরকম না। তো এম হচ্ছে এখানে স্লোপ, এম এর ভ্যালু যার যত বেশি সেটা হচ্ছে তত বেশি স্টিপার। যেমন এটা যদি এম এর ভ্যালু 1 হয়, এম এর ভ্যালু হয়, আর এটা যদি, এটা হচ্ছে এম এর ভ্যালু কত হইতে পারে, এটার এম এর ভ্যালু হবে হচ্ছে একের থেকে কম অবভিয়াসলি, এটা ফর এক্সাম্পল 0.5। এটা এম এর ভ্যালু কত হবে, এটা এম এর ভ্যালু একের থেকে অবভিয়াসলি বেশি হবে, সো এম এর ভ্যালু হবে হচ্ছে 2 আর সামথিং এরকম।
আর সি এর ভ্যালুটা কি? সি এর ভ্যালু হচ্ছে যেই পরিমাণ আমি ওয়াই থেকে কাট করছি পজিটিভ পার্ট থেকে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সি। ওকে, এখন এই যে এইখানে আমরা প্রথমে কি করব, এইটা দেখব যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এইটাতে এই ইকুয়েশনের মতো করে লিখতে হবে। তো এটা কি হবে? 3y ইকুয়ালস টু হবে হচ্ছে এটা কি, এটা এক্স মাইনাস টু, রাইট? জাস্ট সাইড চেঞ্জ করছি। তো তারপরে কি করব, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কি, 1/3 এক্স মাইনাস 2/3। এইখানে কোনটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে এম, এই পার্টটা হচ্ছে সি। সি অলরেডি নেগেটিভ, তো আমি এটা যদি আমি ইকুয়েশনটা ড্র করার ট্রাই করি, এটা আসবে হচ্ছে এটা পাই, এটা হচ্ছে এক্স, এম এর ভ্যালুটা হচ্ছে 1/3। আচ্ছা, এম এর ভ্যালুটা যদি 1 হয়, এম এর ভ্যালু 1 মানে আমাদের একটা ফর্মুলা আছে এম ইকুয়ালস টু ট্যান থেটা। সো এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা হবে হচ্ছে ট্যান থেটা, বা থেটা ইকুয়ালস টু হবে 45 ডিগ্রি, থেটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স 1। ওকে, ট্যান ইনভার্স 1 দ্যাট মিনস এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখন এই যে 45 ডিগ্রি যদি হয় তাহলে এইটুকু হচ্ছে, এইটা হচ্ছে এরকম থাকবে কি, টোটালটা তো 90 ডিগ্রি। তো এইটা হচ্ছে 45, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45 ডিগ্রি হবে। তো আর এটা হচ্ছে 90 মাইনাস 45 আর কি, 90 মাইনাস 45। তো এটা হচ্ছে কি 45 45, সো একদম মিডিল পয়েন্ট দিয়ে যাবে আর কি। হ্যাঁ, এম এর ভ্যালু এই যদি 1 হয়, এটা হচ্ছে এম ইকুয়ালস টু 1। ইন কেস যদি এম ইকুয়ালস টু 2 হয়, সেক্ষেত্রে কি হবে, এম ইকুয়ালস টু 2 হওয়া মানে ট্যান এর ভ্যালু, কিন্তু ট্যান থেটা হচ্ছে, থেটার ভ্যালু যদি বের করি আমি, তাহলে এটা আসবে হচ্ছে, এটা আসবে হচ্ছে tan ইনভার্স 2। tan ইনভার্স 2 মিন্স এটা কত আসে, এটা একটু ট্রাই করে দেখো ক্যালকুলেটরে, এটা আসবে হচ্ছে 60 আর 70 মাঝামাঝি কোনো একটা হয়তো। তো 45 এর থেকে বেশি অবভিয়াসলি। এটা আসবে হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাওয়ার কথা, এরকম যাওয়ার কথা, মিষ্টি পার হওয়ার কথা। কত আসে এটা? হ্যাঁ, এটা 63.43 আসে, 3.43 আসে। তো এইটা হচ্ছে 63.43 হবে, 63.43 ডিগ্রি। সো এটা হচ্ছে স্টিপার আর কি, যত আমি যাইতে থাকবো তত স্টিপার হতে থাকবে, মানে ইনফিনিট পর্যন্ত আর কি। কজ এম এর ভ্যালু যদি ইনফিনিট হয়, এম এর ভ্যালু ইনফিনিট হওয়া মানে এটার ভ্যালু কি হবে, ইজ টু ট্যান ইনভার্স ইনফিনিট, ট্যান ইনভার্স ইনফিনিট কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে সেক্ষেত্রে কি আমার স্লোপ হচ্ছে ইনফিনিট স্লোপ। আর যদি আমি এম এর ভ্যালু 1 করে দিই, এম এর ভ্যালু 1 সরি এম এর ভ্যালু 0 করে দিই, এম এর ভ্যালু 0 হওয়া মানে হচ্ছে এটা কি একদম জিরো স্লোপ আর কি, এই পার্টটা এক্স এক্সিস। হ্যাঁ, এক্স এক্সিস প্যারালাল। আর যদি নেগেটিভ করতে থাকে, নেগেটিভ করলে উল্টা দিক থেকে, তাই উল্টা দিক। তো যাই হোক, এখন এইখানে যে ইকুয়েশনটা পড়ছি, এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার জন্য এম এর ভ্যালু হচ্ছে 1/3। দ্যাট মিনস এটা হচ্ছে যদি আমরা যদি এটা হচ্ছে এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, এইখানে যদি একদম মিড পয়েন্ট থেকে, এটা হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 1। তো 1/3 মিনস কি, 1/3 মিনস হচ্ছে এইরকম, রাইট? এম ইকুয়ালস টু 1/3। তো এম ইকুয়ালস টু 1/3, কিন্তু এখানে কি এই পয়েন্টের সি এর, এই লাইনটার সি এর ভ্যালু কিন্তু 0, কিন্তু এই যে এখানে যেটা, সেটা সি এর ভ্যালু হচ্ছে -2/3, এটা হচ্ছে -2/3। তো আমরা কি করব, এখান থেকে -2/3 ডিস্টেন্সে নিচে নামবো। নিচে নেমে এই পয়েন্টটা হচ্ছে -2/3, নিচে নামার পর এইটার প্যারালাল লাইন, এই লাইনটার প্যারালাল লাইন যেটা সেটা, এই লাইনের প্যারালাল লাইন হচ্ছে এরকম। এইটা হচ্ছে টু এম ইকুয়ালস টু, একটা হচ্ছে 1/3 প্লাস সি ইকুয়ালস টু -2/3। এইটা হচ্ছে আমার লাইনটা। সো দ্যাট মিনস এটা হচ্ছে y ইকুয়ালস টু 1/3 এক্স মাইনাস 2/3। এটা হচ্ছে লাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে এবি লাইন। হ্যাঁ, হচ্ছে এ, এটা হচ্ছে বি লাইন। এখন এটাতে একটা ভিজুয়ালাইজ করার ওয়ে, আর একটা ওয়ে হইতে পারে কি, আর একটা ওয়ে হইতে পারে হচ্ছে এই যে লাইনটা দেয়া, যে লাইনটা দেয়া এটাকে, এটার যে কনস্ট্যান্ট পার্ট ওই সাইড, মানে সাইড চেঞ্জ করা। আমি যদি এই ইকুয়েশনটাই আরেকবার লিখি, এক্স মাইনাস 3y মাইনাস 2, এক্স মাইনাস 3y মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটাকে আমরা আবার ভিজুয়ালাইজ করবো। ভিজুয়ালাইজ করতে গেলে কি করবো, এক্স মাইনাস 3y যেগুলো হচ্ছে ভ্যারিয়েবল থাকবে সেগুলোকে এক সাইডে রাখা, যেটা কনস্ট্যান্ট পার্ট সেটাকে ডিভাইড করা, ওই সাইডে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে এটা দিয়ে ডিভাইড করে দিব, বোথ সাইড এটা দিয়ে ডিভাইড করে দিব। ডিভাইড করলে এটা আসে হচ্ছে এক্স মাইনাস 3y ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 1। তো এটা আসবে হচ্ছে এক্স ডিভাইড বাই 2 মাইনাস 3 ডিভাইড বাই 2 y। ওকে, এটা ইকুয়ালস টু 1। এরপরের কাজ হচ্ছে যে এক্স সব যা
মানে কোফিশিয়েন্ট পার্টগুলা সেগুলাকে নিচে নিয়ে আসা। কোফিশিয়েন্ট হচ্ছে এখানে কোনটা, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1/2, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে এই যে 1/2, হ্যাঁ। ওয়াই এর কোফিশিয়েন্ট কোনটা, এই যে 3/2। এটাকে যদি আমি মানে ইসের নিচে নিয়ে আসি, ইকুয়েশনের নিচে নিয়ে আসি, এটা আসবে হচ্ছে এক্স ডিভাইড বাই 2 মাইনাস এটা হবে হচ্ছে ওয়াই ডিভাইড বাই, এটা নিচে নিয়ে আসলে এটা 2/3 হয়ে যাবে, ইকুয়ালস টু 1। কেন 2/3 হয়েছে, কাজ হচ্ছে এটা 3y ডিভাইড বাই 2, এটাকে জাস্ট y, এটা যদি আমি নিচে নিয়ে আসি এটা 2/3 আসে, এটাকে যদি আমি y ইনটু লিখি তাহলে এটা কি লেখা যায়, এটা লেখা যায় 3/2, এটা হচ্ছে উল্টো করে এটা নিচে লেখা যায়, হ্যাঁ, মাল্টিপ্লাই। এটা, তো আমি হচ্ছে এটা লিখলাম। এইটাকে কি করব, এটাকে যেই পার্টটা হচ্ছে এক্স এর নিচে থাকবে সেটাকে বলে এক্স এর ইন্টারসেপ্ট, আর যে পার্টটা ওয়াই এর নিচে থাকবে সেটাকে বলে ওয়াই এর ইন্টারসেপ্ট। এখন ওয়াই এর ইন্টারসেপ্টটা কিন্তু নেগেটিভ, এই যে এখানে নেগেটিভ আছে, তো আমি এখানে প্লাস দিলাম, এখানে আমি নেগেটিভটা দিই। তো এখন তাহলে এক্স এর ইন্টারসেপ্টটা কি হবে, এক্স এর ইন্টারসেপ্টটা হবে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2,0, এন্ড হচ্ছে ওয়াই এর ইন্টারসেপ্টটা হবে কি, ওয়াই এর ইন্টারসেপ্টটা হবে হচ্ছে 0,-2/3। তো এখন এইটা যদি ইকুয়েশনটা ড্র করি তাহলে এটা আসবে হচ্ছে ফার্স্টে 2,0, 2,0 হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 2,0, অ্যান্ড 0, -2/3 এটা আসবে কি, এটা হচ্ছে 0, -2 -2/3। তো এইটা, তো আমার আলটিমেটলি লাইনটা হবে হচ্ছে এইটা, যেটা হচ্ছে আগে ড্র করছিলাম যেটা সেটা, এই যে যে লাইনটা ড্র করছিলাম এবি লাইনটা, এখানে এবি লাইনটা ড্র করছিলাম সেটা, হ্যাঁ। একটু হয়তো হয়েছে মানে এটার এই 2/3টা ধরা হয়তো একটু বেশি নিচে হয়ে গেছে, এই জন্য স্লোপটা হয়তো ঠিকঠাক হয় না, একটু উপরে হওয়ার কথা আর কি, এই বরাবর হওয়ার কথা হইলে সেক্ষেত্রে আই গেস এইটা ঠিক আছে, এই লাইনটা হবে না, এটা লাইনটা, হুম, এই লাইনটা হবে আর কি। হ্যাঁ, 2/3 একটু নিচে ধরা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করলাম। এখন ভিজুয়ালাইজ তো করলাম, আমাদের মানে যেই ম্যাথের জন্য আমরা ভিজুয়ালাইজ করতেছিলাম সেই ম্যাথে যাই, সেই ম্যাথে ফেরত যাই, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটার জন্য এখানে বলছে কি যে এখানে আমার এই যে লাইনটা ভিজুয়ালাইজ করলাম, এটা আসলে প্রত্যেকবার করার সময় যদি ভিজুয়ালাইজ করা হয় না তাইলে মানে এটা ইজি হয়ে যাবে, এটা দেখে মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু আসলে মানে ওই করতে করতে আসলে ইজি হয়ে যাবে, হ্যাঁ। তো এটা হচ্ছে কত, এটা হচ্ছে সেই এবি লাইনটা, এটা যদি আমার এবি লাইন হয়, এটা হচ্ছে সেই এবি লাইনটা আর কি, যেটা কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একটা হচ্ছে 2,0 পয়েন্টে, একটা কি, একটা হচ্ছে 0,3/2 -3/2। অথবা আমরা কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু দিয়েও বের করতে পারি। আমরা কি করবো, এখানে কিন্তু এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে, রাইট? তো এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে গেলে ওয়াই ইকুয়ালস টু 0 এখানে বসাই দিলে, এখানে বসাই দিলে ওয়াই এর ভ্যালু 0 বসাই দিলে এটা কিন্তু 0, -3/2 আসে, সরি 2,0 আসে। আবার যদি আমি যদি এইখানে এক্স অ্যাক্সিসটা বের করতে চাই, এক্স ইকুয়ালস টু 0, সরি ওয়াই অ্যাক্সিসটা বের করতে চাই, এক্স ইকুয়ালস টু 0 বসাবো, বসাইলে আবার কিন্তু এই যে 0, -3/2 এই পয়েন্টটা চলে আসবে, হ্যাঁ। তো মানে বিভিন্ন ওয়ে আছে আসলে ভিজুয়ালাইজ করার, হ্যাঁ। তো এখন এই যে এটা করলাম, এ করলাম, এখন বলছে কি হচ্ছে এই লাইনটা, এই লাইনটা থেকে ওই কোশ্চেনটা বলছে কি, এই লাইনের উপরে পি এমন একটা বিন্দু, পি একটা পয়েন্ট, এই লাইনের উপরে, এই লাইনের উপরে পি পয়েন্ট, যে পয়েন্টটা বলছে কি 2, 3 এবং 6, -5 এই দুইটা পয়েন্ট থেকে হচ্ছে সেম ডিস্টেন্সে, হ্যাঁ। তো 2, 3, 2,3 পয়েন্টটা কোথায়, 2,3 হলো হচ্ছে 2,3 এই পয়েন্টটা, এটা হচ্ছে 2,3, আর মানে একদম জাস্ট 2 পর্যন্ত আসছি, 2 এই যে এইখানেই, আর 3 পর্যন্ত করে উঠছি আর কি, 2,3। তারপর বলছে কি 6, -5, 6, মিনস 2 থেকে অনেক দূরে, এইখানে ফর এক্সাম্পল 6, মিনস এইখানে 6, এইখানে বলছে কি এই দুইটা পয়েন্ট থেকে সেম ডিস্টেন্স, হ্যাঁ। এই পয়েন্টটা বলছে কি এমন একটা পি পয়েন্ট, এইটা হচ্ছে এইখান থেকে যে ডিসটেন্স কভার করছে, এখান থেকে যে ডিসটেন্স এখান থেকে ডি হয়, এখান থেকেও সেম ডিসটেন্স এটা হচ্ছে ডি কভার করবে। অবভিয়াসলি পি পয়েন্টটা এখানে হবে না, হইতে পারে কোথাও এই পাশে কোনো এক জায়গায়, তো এটা আমার বের করা লাগবে। তো যেই কন্ডিশনগুলো দিয়ে দিছে সেই কন্ডিশনগুলো জাস্ট মিট করা দিলে হবে। প্রথমে আমরা ধরবো কি, প্রথমে আমরা ধরবো হচ্ছে যেই পয়েন্টটার কথা বলেছি সেই পয়েন্টটা আমরা এক্স ওয়াই, ওয়াই। তো আমরা হচ্ছে এক্স
কমা ওয়াই, এটা ইমাজিন করলাম। তারপরে হচ্ছে এই এক্স কমা ওয়াই পয়েন্টটা কোথায়, এটা হচ্ছে এবি লাইনের উপর। তো এটা আমি এবি লাইনের উপর যদি বসাই, তাহলে এবি লাইনটা অলরেডি দেওয়া, এবি লাইনটা হচ্ছে এক্স এক্স মাইনাস থ্রি ওয়াই, এটা হচ্ছে এবি লাইন। এই লাইনের উপর বসাইলে এটা হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। আরেকটা বলছে কি এই পয়েন্ট দুইটা কোথা থেকে ডিস্টেন্স, সেম ডিস্টেন্স। এই পয়েন্টটা ফার্স্ট ডিস্টেন্স হচ্ছে 2,3 থেকে। তো ডিস্টেন্স ফ্রম 2,3, এটা হলো হচ্ছে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস হোল স্কোয়ার। আবার হচ্ছে ফ্রম ফ্রম 6 মাইনাস 5, হ্যাঁ, তারপর হচ্ছে 6 মাইনাস 5, এটা হলো হচ্ছে রুট ওভার 6 মাইনাস 8 প্লাস মাইনাস 5 মাইনাস, এটা এই দুইটা ইকুয়াল। তো এই দুইটা সলভ করলে এখন আনসার হয়ে যাবে, ঠিক আছে? এইটা হবে। আচ্ছা, যদি এমন দেয়, হ্যাঁ, কোনো কোনো কোশ্চেন, আই আই গেস, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, প্রথমে যদি আরেকটা নোট করি, কি যে আহ, এই একটা পয়েন্ট, এ হচ্ছে মাইনাস ওয়ান কমা টু পয়েন্ট, বি হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টের বলছে কি কানেক্টিং লাইন, সেটা হচ্ছে এক্স এক্সিস কি রেশিওতে ডিভাইড, হ্যাঁ। তো এটা হচ্ছে এই দুইটা কানেক্টিং লাইন। তো হোয়াট রেশিও, রেশিও এক্স এক্সিস ডিভাইড the connecting line between A পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট, হ্যাঁ। তো এখন এই দুইটা যদি আমি বের করতে চাই, প্রথমে আমি এই দুইটা ভিজুয়ালাইজ করি, হ্যাঁ। প্রথমে আমি হচ্ছে এক্স এক্স পয়েন্ট টু প্লট করি। পয়েন্টগুলো যদি আমি প্লট করি, এটা কি পয়েন্ট মাইনাস ওয়ান কমা টু, তো মাইনাস ওয়ান কমা টু, মাইনাস ওয়ান কমা টু, দ্যাট মিনস এটা হচ্ছে না এ পয়েন্ট। আরেকটা বলছে কি বি, বি হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর, থ্রি, এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা টু, এইখানে এ হচ্ছে মাইনাস টু। আর হচ্ছে বি হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর, বি থ্রি কমা, রাইট, থ্রি কমা মাইনাস। এখন এই দুইটাকে, এই দুইটা যদি কানেক্টিং লাইন আমি বের করি, এই দুইটা কানেক্টিং লাইনকে এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা কোন রেশিওতে ডিভাইড করে আর কি, এটা বের করবো। তো যেই পয়েন্টে ডিভাইড করে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি বের করা যাবে, কোঅর্ডিনেট কি বোঝা যায় কি হয়েছে। এটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স এক্সিসে কি হয় এটা তো আমরা জানি না, এক্স এক্সিসে এটা জানি না, তো এটা আমরা কে ধরে নিলাম, কিন্তু এটা ওয়াই জেডটা জিরো। তো আমাদের যেটা জানা আছে নোন পার্ট, নোন পার্টটা সেইটাকে ধরে আমরা হচ্ছে এম স্টুডেন্ট নিব। এটাকে আমরা এখানে ধরলাম, এটাকে ধরে আমরা কি করতেছি, প্রথমে আমরা কি করবো, তাহলে কে কমা জিরো এটা ইকুয়াল টু হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে কি করবো, এম, এম ইন্টু কোনটা দিব, এম ইন্টু থ্রি, রাইট, থ্রি এম। সো এটা আমরা থ্রি এম লিখতে পারি। আর তারপর আবার কি লিখতে পারি, প্লাস, যেহেতু ইন্টারনাল ইন্টারসেকশন সব প্লাস দিব, কি দিব, টেন ইন্টু দিব হচ্ছে মাইনাস, তারপর আবার কি করবো, এম প্লাস, তারপর কমা, আর একটা কি হবে, আরেকটা হবে হচ্ছে এম সেম ভাবে, এম ইস টু এম ইন্টু মাইনাস ফোর, এম ফোর প্লাস, এটা হবে হচ্ছে এন ইন্টু টু, এম প্লাস। এখন এইটাকে
এইটা যেহেতু এটার সমান, সো জিরোটা জানি, সো জিরো ইকুয়াল টু এটা লিখতে পারি, জিরো ইকুয়াল টু মাইনাস ফোর এম প্লাস টু এন এম প্লাস এন, এটা লিখতে পারি। এটা লেখার পর এখন হচ্ছে এই যে এম এন মাল্টিপ্লাই করে দিই, ফোর এম প্লাস টু এন এম প্লাস এন মাল্টিপ্লাই করে দিচ্ছি ইকুয়াল টু কি, এটা ফোর এম প্লাস টু টু এম, তো এম ডিভাইড বাই এন, এটাই তো বের করবো, রেশিওটাই তো বের করবো। ফোর এম ডিভাইড বাই টু এন প্লাস টু ওয়ান, দ্যাট মিনস ডিভাইড বাই টু ডিভাইড বাই ফোর or ওয়ান ডিভাইড, তো এটা এম আর এন রেশিও হচ্ছে ওয়ান ইস টু। এখন এইটা আহ, এটা তো বোঝা গেছে না এটা? আচ্ছা, এরিয়া বের করার যে আমরা অলরেডি, আচ্ছা ট্রাইঙ্গেলের এরিয়া বের করা টাইপের ফর্ম ছিল, হ্যাঁ একটা ওয়েটে আসছিল দিন আগে, এটা যদি আমি একটু ট্রাই করি আর কি, হ্যাঁ আমার বের করতে বলছে একটা ট্রাইঙ্গেলের এরিয়া, ওকে, তো ফাইন্ড দ্য ফাইন্ড এরিয়া ট্রাইঙ্গেল ইনক্লোজড বাই, হ্যাঁ বাই তিনটা লাইন, সেই তিনটা লাইনের ফার্স্ট লাইন হচ্ছে y ইকুয়ালস টু mx, আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু m1x, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু b। তো এখন এই তিনটা লাইন যদি ফার্স্টে কি করতে হবে, মানে এই জন্যই মানে এই টাইপের কোশ্চেন দিতে পারে, এটা যেহেতু বুঝতে আসছে অনেকদিন আগে বুয়েটে, কত 13-14তে। এখন এইটা এইটা কিন্তু আমার পয়েন্ট দেওয়া নাই, আমার কি করবো, এটা কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, হ্যাঁ গেলে আমার কি করবো, প্রথমে আমার হচ্ছে y ইকুয়ালস টু mx টা ড্র করি। y ইকুয়ালস টু mx টা আমরা এখানে যেহেতু m এর এক্সাক্ট ভ্যালু দেওয়া নাই, m1 এর এক্সাক্ট ভ্যালু দেওয়া নাই, m এর ভ্যালুটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, মানে m টা m1 থেকে একটু ছোট আর কি স্লাইটলি। তো আমরা যদি y ইকুয়ালস টু mx টা প্লট করি, mx টা প্লট করবো কোন দিকে কিভাবে, mx টা প্লট করবো কিভাবে, এখানে কি y ইকুয়ালস টু আমাদের y এমনিতে ফর্মুলা কি ছিল, y mx প্লাস c, mx প্লাস c, এটার ফর্মুলা ছিল হচ্ছে এইরকম, রাইট? এই c পোর্শন এক্স মানে ইন্টারসেক্ট করছে, আর এটা কি y ইকুয়ালস টু mx, রাইট? mx প্লাস c এরকম, তো m হচ্ছে এর স্কোপ আর কি। এখন এইটার যে এখানে তো সি পার্টটা নাই, তো এটা হচ্ছে এই যে এই লাইনটা হবে কি, এই লাইনটা হবে হচ্ছে এইটা, রাইট? এইটা, আর y ইকুয়ালস টু m1x যেটা সেটা হবে হচ্ছে এই যে, এটা হবে হচ্ছে এই লাইনটা হবে হচ্ছে এইটা, এইটা, তো এটা হচ্ছে y ইকুয়ালস টু mx একটা, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু m1x, আর আরেকটা বলছে y ইকুয়ালস টু b। y ইকুয়ালস টু b লাইনটা কি, y ইকুয়ালস টু b লাইন হচ্ছে আমরা দেখবো এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট যে লাইন, এমন একটা লাইন যে লাইনের উপরে আমার সবগুলা পয়েন্টের যে অর্ডিনেট যেটা সেটা হচ্ছে বি অর্ডিনেট বা কোটি যেটা বলে আর কি, হ্যাঁ ফর এক্সাম্পল একটা পয়েন্ট হচ্ছে এ কমা বি হতে পারে, একটা পয়েন্ট হতে পারে a1 কমা বি, একটা পয়েন্ট হতে পারে সি কমা বি, মানে যাই থাকবে সবগুলো বি এর ভ্যালুটা সেম থাকবে আর কি। তো এইটা আমরা বের করবো, এইটা এমন লাইন কোনটা হইতে পারে, আমরা দেখবো হচ্ছে এই যে এরকম আর কি, হ্যাঁ কোনটা এক্স এক্স এর প্যারালাল লাইন, হ্যাঁ এই লাইনের উপরে কিন্তু সবগুলো পয়েন্টের কি কোঅর্ডিনেট সেম আর কি, হ্যাঁ এই আমার ইনক্লোজড বাই যে এরিয়াটা, ইনক্লোজড এরিয়াটা কোনটা, ইনক্লোজড এরিয়াটা হলো এই এরিয়াটা, এইটা, এইটা বের করতে হবে। এখন এই এরিয়াটা বের করার জন্য ট্রাইঙ্গেলের কোঅর্ডিনেট গুলো লাগবে না, যে কোনো একটা ট্রাইঙ্গেলের এরিয়া বের করার জন্য তো কোঅর্ডিনেট লাগে। ফার্স্ট কোঅর্ডিনেটটা তো আমি দেখেই বোঝা যাচ্ছে এটা কি 0 0, রাইট? আর একটা কোঅর্ডিনেট কি হবে, এই কোঅর্ডিনেটটা কি হবে, এই কোঅর্ডিনেটটা বের করার জন্য আমার কোন কোন ইকুয়েশন সলভ করা লাগবে, এটা হচ্ছে y ইকুয়ালস টু বি, y ইকুয়ালস টু বি, আর কোনটা y ইকুয়ালস টু m1x, তাই না? যদি এই দুটো সলভ করি তাহলে কি পাওয়া যায়, এই পয়েন্টটার y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে b, অলরেডি আমরা জানি, আর y ইকুয়ালস টু b এখানে বসাইলে x এর ভ্যালু আসে হচ্ছে, এখানে বসায় দেখতে পারো
y ইকুয়ালস টু বি কে এই যে y ইকুয়ালস টু m1x এইটার উপরে বসাইলে b ইকুয়ালস টু m1x হয়, সো x ইকুয়ালস টু b ডিভাইড বাই m1, এটা হয় হচ্ছে b ডিভাইড বাই m1, এটা হচ্ছে x এর ভ্যালু আর কি। হ্যাঁ, তো এই পয়েন্টটা হচ্ছে b ডিভাইড বাই m1 কমা b। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx আর হচ্ছে y ইকুয়ালস টু b, এইটাই বসাবো। এটা হচ্ছে m ডিভাইড বাই b, সরি b ডিভাইড বাই m কমা কি b, এটা। এখন এইটা করে এখন তিনটা পয়েন্ট দেওয়া, তিনটা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে বের করতে পারি। এইটা না করে এটা থেকে আরেকটা ইজিয়ার ওয়ে আছে, ইজিয়ার ওয়েটা করবো। মানে এটা করে কিভাবে করবো, এটা হচ্ছে এরিয়া হবে কি, এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু ওই পয়েন্টগুলো কি কি, এটা হচ্ছে 0 0, একটা কি বি ডিভাইড বাই এম বি, আরেকটা কি বি ডিভাইড বাই m1 বি, আরেকটা হচ্ছে আবার 0। তো এটা দিয়ে করতে পারি, অথবা এইটা ওই যে ডিটারমিনেন্ট দিয়ে ডিটারমিনেন্ট করতে পারি, সমস্যা নেই। এটা বাদে যদি আমি আরেকটা ওয়েতে করা যায়, এটা হচ্ছে এটা তো একটু লেন্থি, আর যেটা এখন বলতেছি সেটা একটু ইজিয়ার। এটা হচ্ছে এক্স, এটা আমার এক্সিস, এই পয়েন্টটা এই লাইনটা কত, এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু mx, রাইট? y ইকুয়ালস টু, সরি প্রথমটা হচ্ছে m1 এর, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু mx, এটা হচ্ছে y ইকুয়ালস টু, আর এই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু b, রাইট? এটা হচ্ছে y ইকুয়ালস টু। এখন এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত, এত কিছু বের করা লাগবে কি আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া কোণ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস টু হাইট, হাইট। তো এইটা হচ্ছে এরিয়া। এইখানে এখানে বেস কোনটা, তাকে যদি আমি এইটা ধরি, এইটাকে যদি আমি বেস ধরি, এটাকে বেস ধরলাম, আর এইটাকে হাইট ধরলাম, তাইলেই কিন্তু আমি এই এরিয়াটা বের করতে পারি। হ্যাঁ, কি করতে পারি, এই বেসটা এই এরিয়াটা বের করতে পারি। তো বেসটা কিভাবে বের করবো, বেসটা বের করবো ওয়াই ইকুয়ালস টু m1x আর ওয়াই ইকুয়ালস টু mx, এই দুইটার মধ্যে ডিসটেন্স বের করবো, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে ডিসটেন্স, এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করতে গেলে এই কোঅর্ডিনেটটা কত ছিল জানি, এই কোঅর্ডিনেটটা ছিল হচ্ছে m b ডিভাইড বাই m1, রাইট? b ডিভাইড বাই m1 কমন কমন b। আবার এই পয়েন্টটা কি ছিল, এটা ছিল b ডিভাইড বাই m কমা b। এই দুইটার মধ্যে ডিসটেন্স কত, b এর ভ্যালু তো সেম, সো ডিসটেন্স হচ্ছে b, কোনটা থেকে কোনটা মাইনাস করবো, এইটা থেকে এটা মাইনাস করবো, ডিসটেন্সটা হবে বি ইকুয়ালস টু, এটা বেস ইকুয়ালস টু, তো কনফিউজ বেস, এটা হচ্ছে বেস ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে বি ডিভাইড বাই এম মাইনাস মাইনাস বি ডিভাইড বাই এম, এটা এটা হচ্ছে বেস। হ্যাঁ, বেস হয়, তারপর হাইটটা কত, হাইটটা এখান থেকে কত হাইটে উঠছে, এটা কিন্তু বি হাইটে উঠছে, এই যে এই পর্যন্ত বি হাইট আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে হাইট হচ্ছে বি, এরিয়া হবে কত, এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু, সরি হাইট ইন্টু বেস, এটা হচ্ছে ইকুয়েশনটা। হ্যাঁ, আর পর আরেকটা বলছে যে একদম কি পয়েন্ট আর কি, কিন্তু তিনটা একটা কোয়েশনকে আমি এক্সাম্পল, এটা হচ্ছে ওই যে ইন্টারনাল ইন্টারসেকশন এক্সটার্নাল ইন্টারসেকশন ওইটা ওই সব। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল দেওয়া, ট্রায়াঙ্গেলটার তিনটা পয়েন্ট দেওয়া, যেটা হচ্ছে তিনটা আর্মের মিড পয়েন্ট আর কি। হ্যাঁ, তো ফার্স্ট আর্মের মিড পয়েন্টটা কত, ফার্স্ট আর্মের মিড পয়েন্ট ইকুয়ালস টু 4, -2, সেকেন্ড আর্মের মিড পয়েন্ট হচ্ছে 5, 0, থার্ড আর্ম যেটা সেটার মিড পয়েন্ট হচ্ছে
2,4 বের করতে হবে এ বি সি, এটা বের করতে হবে, হ্যাঁ? তো এখন এটা বের করার জন্য কি করবো, আমরা প্রথমে এটা করতে পারি, এই পয়েন্টগুলো ধরে নিতে পারি, এই x1, y1 এটা ধরতে পারি, এটা হচ্ছে x2, x3, y3, হ্যাঁ? তো এটা ধরে প্রথমে আমরা কি করতে পারি, এই যে ডি পয়েন্টটা বের করতে গেলে এই দুইটার মিড পয়েন্ট না ডি পয়েন্টটা, তো আমরা কি লিখতে পারি x3 প্লাস x2 ডিভাইড বাই 2, এটা ইকুয়ালস টু 2, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখানে পুরো 6টা ইকুয়েশন আসার কথা। আবার হচ্ছে y3 প্লাস y2 ডিভাইড বাই 2, এটা ইকুয়ালস টু কত, 4, এটা হচ্ছে 2 নম্বর। আবার আরেকটা কি হবে, সেকেন্ডটা হবে x2, এই দুইটার মধ্যে হবে, দুইটার মধ্যে x2 প্লাস x1 ডিভাইড বাই 2, এটা 5, আবার হচ্ছে y1 প্লাস y2 ডিভাইড বাই 2, এটা 0, 0, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর একটা হচ্ছে x1 প্লাস x3, 1 প্লাস x3 ডিভাইড বাই 2, এটা ইকুয়ালস টু 4, y1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে 5। তো এখন হচ্ছে এই তিনটা ইকুয়েশন, প্রথম x1 x2 x3 এটা বের করার জন্য এই সেকেন্ডটার জন্য সলভ করলে এই আছে, হ্যাঁ? শর্টকাট হচ্ছে একটা, শর্টকাটটা বলতেছি, শর্টকাট আসলে মনে থাকে। একটা বলছে কি, একটা রেক্ট্যাঙ্গেল, সেই রেক্ট্যাঙ্গেল প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম সামর্থ্য, হ্যাঁ? প্যারালোগ্রামে কি হবে, তিনটা এন্ড পয়েন্টস এর হচ্ছে কোঅর্ডিনেট দিয়ে দিই, হ্যাঁ? প্যারালোগ্রামের এন্ড পয়েন্টস হচ্ছে, এটা একটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম এটা, এটার এন্ড পয়েন্ট একটা কি, একটা হচ্ছে ওয়ান কমা মাইনাস টু, একটা হচ্ছে বি এক্স কমা ওয়াই, হচ্ছে বি, বি হচ্ছে 3,4 মাইনাস 3,6, আর হচ্ছে বি এটা হচ্ছে 7,4। তো এই প্যারালোগ্রামটা বলছে কি তিনটা এন্ড পয়েন্ট হচ্ছে এইটা, তিনটা এন্ড পয়েন্ট যদি এটা হয় তাহলে ডি এর ভ্যালুটা, তো ডি এর ভ্যালুটা বের করার জন্য কি করতে হবে, জাস্ট আমার প্যারালোগ্রামে কি হয় যে ডায়াগোনাল মিড পয়েন্ট ইন্টারসেক্ট করে, রাইট? তো মিড পয়েন্টটা, এটার ফার্স্ট মিড পয়েন্টটা বের করে দিতে, এই আর বি এর মিড পয়েন্ট, বের করার ফর্মুলা কি, মিড পয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে 1 প্লাস 7 ডিভাইড 2, রাইট? 1 প্লাস 7 ডিভাইড বাই 2 কমা 2, মাইনাস 2 কমা 4, মাইনাস 4, 4 প্লাস প্লাস 4 ডিভাইড বাই 2। আচ্ছা, কেন এটা কাজ হচ্ছে, আমার যদি এইটা মিড পয়েন্ট বের করতে বলে, মিড পয়েন্ট বের করার জন্য তাহলে 1:1 রেশিওতে ডিভাইড করতে, এটা যদি x1 আর y1 হয়, y2 হয়, তাহলে এটা কি হয়, x1 প্লাস মানে 1 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 ডিভাইড বাই 1 প্লাস 1, y1 ইন্টু 1 প্লাস y ডিভাইড বাই 1 প্লাস ডিভাইড বাই, তো এটা হচ্ছে কি আসলে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আবার কি y1 ডিভাইড বাই 2, আমার হয়েছে মিড পয়েন্টটা। তো মিড পয়েন্টটা কি, মিড পয়েন্টটা হয়েছে 1 প্লাস 7 ডিভাইড বাই 2 আর মাইনাস 2 প্লাস 4 ডিভাইড বাই, আর মিড পয়েন্টটা পেয়ে গেলাম। মিড পয়েন্টটা পাওয়ার পর জাস্ট কি করতে হবে, এই পয়েন্টটা বের করার জন্য, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারসেকশন করছে আর কি, এই দুইটা লাইনের এই দুইটা পয়েন্টের এক্সটার্নাল ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে D। তো এটা কি, এটা বের করবো, এক্সটার্নাল ইন্টারসেকশন পয়েন্টটা অলরেডি আমরা করছি, এটা কি 2:1 রেশিওতে, এইটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 1, এটা 2 এটা 1, 2:1 রেশিওতে এক্সটার্নাল ইন্টারসেক্ট করবেন, এটা D এর ভ্যালু কি আসবে, ফিক্স হয়, এটা হবে হচ্ছে, এটা হবে হচ্ছে 2 এর সাথে কোনটা মাল্টিপ্লাই হবে, 2 এর সাথে হবে হচ্ছে এইটা, এইটা হচ্ছে এটাকে লিখতে পারি আমরা 8 ডিভাইড 2, আর এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি মাইনাস 2 ডিভাইড বাই 2, আর এটাকে লিখতে পারি 4 মাইনাস 1, হ্যাঁ শিওর। আচ্ছা, তো এখন হচ্ছে এটাকে 2, 2 হচ্ছে 2 এর সাথে কোনটা মাল্টিপ্লাই করবো, 2 এর সাথে এইটা, রাইট? এই যে এইটা আর এইটা, মানে এই পয়েন্টটা কোনটা, এই পয়েন্টটা কিন্তু এইটা আর কি, হ্যাঁ? সো এইখানে লিখে রাখি 4 ইন্টু 2,
4 ইন্টু মাইনাস এটা হচ্ছে -3 × 1, আবার হচ্ছে কমা এটা লিখবো 4 ইন্টু 2 হচ্ছে -1 ইন্টু মাইনাস কি 6 ইন্টু ডিভাইড। ঠিক আছে না এটা আমার কি পয়েন্ট 3 মিনিটস ব্রেক। আচ্ছা এইটাই যে এইখানে আমাদের তো আগের ম্যাথটা করার পর এটা হচ্ছে সেন্ট্রয়েড বের করা ইন সেন্টার অফ ওইটা বের করি। আচ্ছা আচ্ছা একটা জিনিস, যদি আমরা স্লোপ বের করতে চাই, স্লোপ বের করার ইকুয়েশনটা কি? স্লোপ বের করার ইকুয়েশন স্লোপ অথবা ঢাল আর কি, হ্যাঁ। ঢাল কি? ঢাল হচ্ছে একটা জিনিস কতটা স্ল্যান্টেড আর কি, ঢালু আর কি, হ্যাঁ সেটা। কোনটা বেশি স্ল্যান্টেড? এই যে একটা, এই একটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কোনটা বেশি স্ল্যান্টেড? অবশ্যই এটা, সিটা হচ্ছে সব থেকে বেশি ঢাল, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ, হ্যাঁ। তো যত এই দিকে যেতে থাকবো, যত পারপেন্ডিকুলার হইতে থাকবে এক্স অ্যাক্সিসে, তত বেশি ঢালু হইতে থাকবে, তো তত এম এর ভ্যালুটা ইনক্রিজ করবে আর কি, হ্যাঁ। তো এখন এম এর ভ্যালুটা মেজার করার একটু এটা কি, আমরা এই লাইনের উপর যে কোনো দুইটা পয়েন্ট নেব, সেই দুইটা পয়েন্ট কি করবো, এটা ফর এক্সাম্পল আর এটা হচ্ছে x2 y2, এইটা কি, এই দুইটা পয়েন্টের প্রথমে আমরা রাইজ ভার্সেস রান এটা মেজার করব। রাইজটা কত? এই দুইটার মধ্যে রাইজ হচ্ছে এই পার্টটা, এই পার্টটা, আর রানটা কত? রানটা হচ্ছে রান, আর এটা হচ্ছে রাইজ। এখন রাইজ আর রান এই দুইটা মেজার করতে গেলে ফার্স্টে আমরা ওয়াই পার্টটাকে বাদ দিব, y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। এটা তাইলে আমার কি, এটা হচ্ছে আমার ওই যে যেই স্লোপ আর কি, হ্যাঁ। স্লোপ যার যত বেশি তার হচ্ছে আস্তে আস্তে কি ভ্যালু ইনক্রিজ করে থাকবে আর কি। সব থেকে মানে আমরা যদি আরেকটা জিনিস দেখি, এই পার্টটা এইখানে, এটা কি, এটা হচ্ছে জিরো স্লোপ, হ্যাঁ, এম ইকুয়ালস টু জিরো। যত ইনক্রিজ করতে থাকবে তত এটা হচ্ছে এম ইকুয়ালস টু ওয়ান, একদম মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 45 ডিগ্রি এক্স এর সাথে। আর তারপরে যদি পারপেন্ডিকুলার হয়, এম এর ভ্যালু অলরেডি আমি বলছি, যদি নেগেটিভে যায় এটা হচ্ছে এম ইকুয়ালস টু মাইনাস ওয়ান, জাস্ট নেগেটিভ 45 ডিগ্রি অ্যাঙ্গেল এর সাথে, এক্স এক্সের মানে উল্টা দিকের সাথে আর কি। আবার হচ্ছে মানে এরকম আর কি। আচ্ছা এটা মানে কোনটা কত স্লোপ সেটা আসলে মেজার করার একটা way হচ্ছে, আমরা মানে একটা যে শর্টকাট টাইপের, শর্টকাট না আসলে স্ট্রিট টাইপের, যে আমি যদি উপর থেকে একটা বল ছেড়ে দিই, বল ছেড়ে দিলে এখানে কোন দিকে যাবে আর কি, বলটা যাবে হচ্ছে লেফটের দিকে, তাই না? লেফটের দিকে যদি যাই সেটা হচ্ছে লেফটের দিকে পজিটিভ স্লোপ আর কি, হ্যাঁ। পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, হ্যাঁ। যে যাচ্ছে বলটা কোন দিকে যাচ্ছে, বলটা যাচ্ছে হচ্ছে মানে এমনিতে ও হচ্ছে মানে লেফট থেকে রাইটে যাচ্ছে, লেফট থেকে রাইটে যাওয়া মানে এটা হচ্ছে পজিটিভ স্লোপ আর কি। আর যদি আমি বলটা উপর থেকে ছেড়ে দিই, বলটা হচ্ছে আমি উপর থেকে ছেড়ে দিলাম, উপর থেকে বলটা ছেড়ে দিলাম, বলটা ছেড়ে দেওয়ার পর এটা কোন দিকে যাচ্ছে, রাইটের দিকে যাচ্ছে, সো এটা হচ্ছে নেগেটিভ। আর একদম যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেটা হচ্ছে জিরো স্লোপ, যদি স্টপ হয়ে থাকে, জাস্ট এখানে জিরো স্লোপ হয়, জাস্ট এখানে ফেলার পর এখানে জাস্ট স্টপ করে। আর যদি মানে জাস্ট পড়ে যায় নিচের দিকে, কোনো দিকে না যায়, সেটা হচ্ছে ইনফাইনাইট, হ্যাঁ, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা এখন আমাদের হচ্ছে কয়েকটা কয়েকটা ইকুয়েশন আমাদের একটু মুখস্থ করা লাগবে। যেমন হচ্ছে একটা ট্রাইঙ্গেল যদি দেওয়া থাকে, ট্রাইঙ্গেলের তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটাকে বলা হচ্ছে কি সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র আর কি, হ্যাঁ। এটা হচ্ছে সেন্ট্রয়েড বা কেন্দ্র, এইখানে ওই যে পয়েন্ট দিয়ে ওই ট্রাইঙ্গেলটাকে আমি ব্যালেন্সে রাখতে পারি আর কি। আরেকটা হচ্ছে ইন সেন্টার আর পরিকেন্দ্র, ইন সেন্টার আর হচ্ছে
সরি ইনসেন্টার বা অন্তকেন্দ্র। আর আরেকটা হচ্ছে অর্থ সেন্টার, অর্থ সেন্টার লম্ব কেন্দ্র। আর একটা হচ্ছে সেন্টার বা পরিকেন্দ্র, সেন্টার পরিকেন্দ্র। আচ্ছা, এখন এই যে যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট কোথায় এক্সিস্ট করে, আমরা প্রথমে সেন্টারটা বের করে ট্রাই করি। সেন্টার বের করে একদম ইজি ওয়ে, সেটা হচ্ছে আমরা কি করবো, মিডিয়ান গুলো আনবো। এই ট্রায়াঙ্গেলের মিডিয়ান কি, মিডিয়ান হচ্ছে মিড পয়েন্ট গুলো, লাইনের মিড পয়েন্ট গুলো আনবো। মিড পয়েন্ট গুলো নিয়ে এটা হচ্ছে জাস্ট এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা লাইন, এই পর্যন্ত একটা লাইন ড্র করবো, অপোজিট ড্র করবো। এই যে পয়েন্ট সেট করবো এটা কি সেন্টার। তারপর যদি আমি ইন সেন্টার বের করতে চাই, ইন সেন্টার বের করার জন্য ইন সেন্টারটা কি, ইন সেন্টারটা হচ্ছে অন্তঃকেন্দ্র, ট্রাইঙ্গেলের মাঝখানে যে সার্কেলটা থাকে সেই সার্কেলটার সেন্টার। হুম, ইন সেন্টার বের করা হবে কি, ইন সেন্টার বের করা হবে যেই ট্রাইঙ্গেলটা দেয়া, সেই ট্রাইঙ্গেলটার তিনটে অ্যাঙ্গেলের বাইসেক্টর করবো। হ্যাঁ, কিভাবে করবো, অ্যাঙ্গেল যেগুলো থাকবে সেই অ্যাঙ্গেলটাকে যে বাইসেক্ট করবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বাইসেক্ট। আবার এইটাকে বাইসেক্ট, এটাকে বাইসেক্ট করবো, তারপর এটাকে বাইসেক্ট করবো। তাহলে যে পয়েন্টটা তৈরি হবে এটা হচ্ছে এই সেক্টর, এই সেক্টর দিয়ে আমি হচ্ছে একটা সার্কেল ড্র করতে পারি, ইন্টারনাল সার্কেল ড্র করতে পারি। তারপর একটা হচ্ছে মধ্য সেন্টার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। তারপর একটা দিকে হচ্ছে অর্থ সেন্টার, অর্থ সেন্টারটা বের করার কি, এটা হচ্ছে ট্রাইঙ্গেল। অর্থ সেন্টারটা হচ্ছে অপোজিট লাইন, অপোজিট পয়েন্ট থেকে ভার্টিসি থেকে একটা হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে বলা হচ্ছে অর্থ সেন্টার। আর ফাইনালি সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার হচ্ছে যেটা হচ্ছে ট্রাইঙ্গেলটাকে সারাউন্ড করে থাকবে এমন একটা সার্কেল, সেই সার্কেলের সেন্টার। ট্রাইঙ্গেলটাকে সারাউন্ড করে থাকে এমন একটা সার্কেল সেন্টার বের করছি, সেটার জন্য আমার কি করতে হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। প্রথমে আমি হচ্ছে বাইসেক্টরটা ড্র করবো। বাইসেক্টরটা কোনটা, এই পয়েন্টটা বাইসেক্টর। এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন কি হবে, পারপেন্ডিকুলার লাইন হবে একটা এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো এই যে পয়েন্টটা, এটা কিন্তু পারপেন্ডিকুলার লাইন। হ্যাঁ, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি করবে, এই যে এইভাবে এই যে একটা সার্কেল ড্র করা যাবে। তো এটা হচ্ছে কি, এটাকে বলা সার্কেল সেন্টার আর কি, এটা সার্কেল সেন্টার। হ্যাঁ, তো এটা জানা ছিল অলরেডি আই গেস। তো এখন এগুলো বের করার ওয়েটা কি, বের করার ওয়ে হচ্ছে ভর কেন্দ্র বের করা সব থেকে ইজি। সি যেটা, সেটা বের করার ওয়ে হচ্ছে, এটা হবে হচ্ছে তিনটা পয়েন্ট ট্রাইঙ্গেল, যেই ট্রাইঙ্গেলটা দেয়া সেই ট্রাইঙ্গেলে তিনটা পয়েন্ট, তিনটা ভার্টিস যদি এক্স ওয়ান এক্স ওয়ান টু এক্স থ্রি ওয়াই থ্রি হয়, এক্স থ্রি ওয়াই থ্রি হয়। তাহলে ওই অর্থ সেন্টারটা হবে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস থ্রি ডিভাইড বাই থ্রি কমন ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইড বাই থ্রি। এটা হচ্ছে সেন্টার, এটাই মোস্ট অফ দ্য টাইম আসে। আর আরেকটা হচ্ছে ইন সেন্টার, এটার উপরে হচ্ছে অন্তকেন্দ্র। এটা বের করা হচ্ছে ট্রাইঙ্গেলের যে আর্মগুলা, সেই আর্মগুলার লেন্থটা জানাবে। আর্মগুলার লেন্থ ফর এক্সাম্পল এটা হচ্ছে ফর এক্সাম্পল এক্স1 ওয়াই 1, এটা হচ্ছে এক্স2 সরি এক্স3 ওয়াই 3 এটা হচ্ছে এক্স টু ওয়াই 2, আর এর এই আর্মটা হচ্ছে এ, এই আর্মটা হচ্ছে বি, এই আর্মটা হচ্ছে সি। ফর এক্সাম্পল আচ্ছা এ বি সি না, সি দেয়া, যাতে এই হচ্ছে, এটাকে দেই হচ্ছে এফ, এটা হচ্ছে জি। তো এফ জি এইচ হচ্ছে আর্মের লেন্থ। তো আর্মের লেন্থটা ইউজ করে আমি কিভাবে করতে পারি,
আর্মের লেন্থটা আমরা যেই আর্মের অপোজিট পয়েন্ট দেয়া, এফ এর অপোজিট পয়েন্ট কি? এফ এর অপোজিট পয়েন্ট x1, এফ ইন্টু x1 প্লাস ই ইন্টু জি ইন্টু x2 দিব ইন্টু x, এইচ ইন্টু x3, এইচ ইন্টু x ডিভাইড বাই এফ প্লাস জি প্লাস এইচ, এফ প্লাস জি এইচ কমা সেম ভাবে এটা কি হবে, ওইটা ওই যে বাকি যেগুলো ছিল ওইগুলো দিয়ে ওটা হবে হচ্ছে এফ ইন্টু ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু প্লাস এইচ ইন্টু ওয়াই থ্রি ডিভাইড বাই এফ, এফ প্লাস হচ্ছে কি, এটা আমার হচ্ছে সেন্টার যেটা, হ্যাঁ। তারপর একটা হচ্ছে সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার বের করার জন্য কি করবো, এটা আসলে বের করাটা অনেক টাফ। বের করতে গেলে আমার হচ্ছে আহ, যে সার্কেলের ইকুয়েশনটা ধরে নেওয়া লাগবে। সার্কেল ইকুয়েশনটা প্লাস কি, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াস টু জিরো, এটা ধরে নিব ফার্স্টে। এটাকে ধরে নিব, ধরে নিয়ে কি করবো, এর তিনটা পয়েন্ট কি কি, তিনটা পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে x1 y1, একটা পয়েন্ট কি x2 y2, একটা পয়েন্ট কি x3 y3, হ্যাঁ। তো এই তিনটা পয়েন্ট আমি হচ্ছে এই লাইনে বসাই দিব। বসাই দিলে সেক্ষেত্রে আমার তিনটা ইকুয়েশন পাওয়া যাবে, যেমন হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু জিরো। এইভাবে আমার হচ্ছে সব এরকম তিনটা পয়েন্ট পাওয়া যাবে, x1 y1 এর জন্য একটা, x1 y1 এর জন্য একটা, x2 y2 এর জন্য একটা, x3 y3 এর জন্য একটা, হ্যাঁ। এই যে তিনটা পয়েন্ট পাইছি, এই তিনটা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে এই মানে তিনটা ইকুয়েশন বানাবো। তিনটা ইকুয়েশন সলভ করলে কি পাওয়া যাবে, সলভ করলে জি এবং এফ এর ভ্যালু পাওয়া যাবে, ই আর এফ, জি এফ সি এর ভ্যালু পাওয়া যাবে। এর যে সেন্টারটা, সেই সেন্টারটাই হচ্ছে এর কি, যে সার্কাম সেন্টারটা। সার্কাম সেন্টারটা কি হবে তাহলে, সার্কাম সেন্টার ইকুয়েশন হবে মাইনাস জি কমা মাইনাস। এই পর্যন্ত বুঝে গেছে। এটা আসলে তেমন একটা আসা না। আর ফাইনালি আরেকটা হচ্ছে অর্থ সেন্টার। এটা হচ্ছে আরো কঠিন। এটা বের করতে গেলে কি করবো, এটা বের করতে গেলে আমার হচ্ছে এই যে অর্থ সেন্টার বের করতে গেলে অর্থ সেন্টারটাকে হচ্ছে আমরা পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে। পারপেন্ডিকুলার লাইনগুলো কিভাবে করবো, এই পয়েন্টগুলো তো দেয়াই থাকবে। এই পয়েন্টগুলো কি x1 y1, এটা কি x2 y2, এটা হচ্ছে, আর এটা হচ্ছে x3 y3। তো আমরা কি করবো, এর এই লাইনটার স্লোপ বের করবো ফার্স্টে, এম ফর এক্সাম্পল বের করবো। এই লাইনটার স্লোপ বের করলাম, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m3, এগুলো বের করলাম। বের করার পর তারপর কি করবো, এদের পারপেন্ডিকুলার লাইন বের করবো। পারপেন্ডিকুলার লাইন বের করার পর সেই লাইনগুলো আবার কি হবে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করবো, হ্যাঁ। প্রথমে এই লাইনটা বের করবো, এই লাইনটা, এই লাইনের ইকুয়েশনটা কি হবে, এই লাইনের এম ওয়ান এর পারপেন্ডিকুলার লাইন কি হবে, পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হবে হচ্ছে -1/m1, রাইট। মানে যে কোনো পারপেন্ডিকুলার লাইনে আমরা জানি, রাইট, যে যদি একটা লাইন ড্র করি, এরকম একটা লাইন ড্র করি, এটার নাম হচ্ছে, এটার স্লোপ হচ্ছে আচ্ছা এটা এটা ফর এক্সাম্পল একটা লাইন যেটা স্লোপ হচ্ছে এম, এম ইকুয়ালস টু 3। এর পারপেন্ডিকুলার যে লাইনটা হবে সেই লাইনটার ইকুয়েশন হবে, সেই লাইনটার স্লোপ হবে হচ্ছে -1/m অর -1/3। এটা হচ্ছে স্লোপ। ওকে, তো এইটার জন্য কি হবে, এটা তো তার জন্য। হুম, এই লাইনটার জন্য কি হবে, এটা হচ্ছে m1, m1 অলরেডি জানি, m1। আর m1 এর পারপেন্ডিকুলার লাইন হচ্ছে লাইনের স্লোপ হয় -1/m1। সো এই লাইনের স্লোপটা থেকে স্লোপটা হচ্ছে এই যে পয়েন্ট, এই দুইটা পয়েন্ট ইউজ করে আমরা হচ্ছে ওই লাইনে ইকুয়েশন করবো। সেম ভাবে এরকম তিনটা লাইনে ইকুয়েশন করবো, লাইনে ইকুয়েশন করে তারপর হচ্ছে প্রত্যেকটা লাইনে ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা, সেই পয়েন্টটা বের করবো। দুইটা বের করে দুইটার লাইনে পয়েন্ট বের করলে হয়ে যাবে। আটটা বের করা লাগবে না, দুইটা বের করে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটাই হবে হচ্ছে কি অর্থ সেট। এই পর্যন্ত যা বলছি, এই পর্যন্ত যদি বের করতে বলেন, এরকম একটা কোশ্চেন দেওয়া ছিল আর কি, এক্সাম্পল ট্রায়াঙ্গেল দেওয়া, ট্রায়াঙ্গেলের হচ্ছে
তিনটা ভার্টেক্স দেওয়া, তিনটা পয়েন্ট, সেই তিনটা পয়েন্ট হচ্ছে এ হচ্ছে কত, এ হচ্ছে 5,0, বি হচ্ছে -4,3, 4,-3, আর সি হচ্ছে 1,0। তো এই তিনটা পয়েন্ট যদি দেওয়া থাকে, এর কত বলছে যে অর্থ সেন্টার সবগুলাই আর কি, যেগুলো দেওয়া সেন্টার, ইন সেন্টার, অর্থ সেন্টার, তিনটাই বের করতে হবে। তো বের করা যাবে না, এটা অ্যান্সারগুলো আমি একটু বলে দিই। তো প্রথমটা যেটা সেন্টার, যেটা সেন্ট্রালটার অ্যান্সার হলো হচ্ছে 3/3,3, এটা হচ্ছে সব থেকে ইজি। আবার একটা হচ্ছে অন্তঃকেন্দ্র, যেটা অন্তঃকেন্দ্র অথবা হচ্ছে, আচ্ছা ভর, এটা কিন্তু সেন্ট্রাল আর ভর কেন্দ্র, হ্যাঁ। একটা হচ্ছে অন্তঃকেন্দ্র বা ইনসেন্ট্রাল, ইনসেন্ট্রাল যেটা, হ্যাঁ। ইনসেন্ট্রাল যেটা, ইনসেন্ট্রালটা হবে হচ্ছে এটা 1,2, এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। অথবা একটা হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র অথবা সার্কামসেন্ট্রাল, হ্যাঁ, সার্কাম, পরিকেন্দ্র হচ্ছে -3/2,9, আর হচ্ছে অর্থ সেন্টার যেটা, অর্থ সেন্টার যেটা, অর্থ সেন্টারটা বা হচ্ছে এটা, এটা হলো হচ্ছে কত, এটা হলো হচ্ছে আহ, আচ্ছা এটা দেয়া নাই, আচ্ছা হ্যাঁ দেয়া আছে, এটা হচ্ছে -11/5, 12/5, এই তিনটা, এই চারটা হচ্ছে দেয়া আছে। যদি প্রবলেম হয় তাহলে আমি পরে করি। এরপর হচ্ছে লোকাস, লোকাস বের করা একেবারে ইজি, জাস্ট ইকুয়েশন যেগুলো দেওয়া থাকবে সেটা সলভ করলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল যেমন একটা বলে দিছে যে হচ্ছে লোকাস বের করতে গেলে জাস্ট বলে দিছে এখানে আমাদের তিনটা পয়েন্ট দেওয়া, তিনটা পয়েন্ট দেওয়া আর একটা লাইন দেওয়া, একটা হচ্ছে ফাইন্ড দ্য পয়েন্টস কি সেটা, যেটা হচ্ছে 10, আচ্ছা বলছে কি 10 একটা পয়েন্ট আর হচ্ছে x+1 একটা লাইন, সেই লাইন দুইটা থেকে এমন একটা সেট অফ পয়েন্ট বের করতে হবে যেটা হচ্ছে কি সেম ডিসটেন্স মেনটেন করে। Yes, 1,0 and x+1 = 0, এই দুইটা থেকে সেম ডিসটেন্স মেনটেন করে। আমার বলছে কি 1,0 পয়েন্ট এবং x+1 = 0, এই লাইন দুইটা থেকে সেম ডিসটেন্স মেনটেন করে এমন একটা সেট অফ পয়েন্ট বের করতে। তো এটা আমি একটু ভিজুয়ালাইজ করি কি বলছে। প্রথমে হচ্ছে এটা একটা, এটা সেই হচ্ছে, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। বলছে কি x+1 = 0 লাইন, x+1 = 0 লাইন কেমন করতে হবে, এটা হলো হচ্ছে y = mx+c, এটার সাথে যদি আমি হচ্ছে কি করি, এর সাথে কম্পেয়ার করি, y এর ভ্যালু 0, এখানে হচ্ছে x+1, তো দ্যাট মিনস এটা অবভিয়াসলি c এর ভ্যালু এখানে হবে, আর এখানে স্লোপ কত, স্লোপ হচ্ছে আসলে নাই, মানে স্লোপের ভ্যালু কত, x = -1, আসলে স্লোপের ভ্যালু আসলে এটা কি হবে, ইনফাইনাইট আসলে, হ্যাঁ।
কেন? কারণ হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান পয়েন্ট না, মাইনাস ওয়ান পয়েন্ট মানে কি, যে আমার যে অ্যাবসিসা যেগুলো হবে, যে মানে এই লাইনটার উপরে কি হবে, সবগুলো পয়েন্টের, সরি এটা একটু দিলাম, মানে আমার, আচ্ছা আরেকবার এটা ড্র করে এইভাবে এরকম যদি একটা পয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা ওইভাবে করবো না, এটা হচ্ছে বলছে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো যদি থাকে তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান দিব। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান লাইনটা কেমন হবে, এরকম পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে এই লাইনের উপর সবগুলো পয়েন্টের অ্যাক্সিস কি সেম না, মানে যে ভুজ, যেটা ভুজ পয়েন্টটা সে এই পয়েন্টটার কথা চিন্তা করি, এটা কত হবে, এটা হবে হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো। তারপরে উপরের দিকে যদি একটা পয়েন্ট যায় সেটা কি হবে, মাইনাস ওয়ান কমা ফোর, এরকম একটা। তো এখন যে বলছে কি ওয়ান কমা জিরো এবং হচ্ছে এই দুইটা লাইন থেকে হচ্ছে সেম ডিস্টেন্স মেনটেন। হ্যাঁ, তো ওয়ান কমা জিরো পয়েন্টটা কোথায়, ওয়ান সরি মাইনাস ওয়ান তো এই দিকে না, মাইনাস ওয়ান তো উল্টা দিকে, উল্টা দিকে হচ্ছে এইখানে ওয়ান কমা জিরো। এখন বলতে কি ওয়ান কমা জিরো হচ্ছে এইখানে, আর মাইনাস ওয়ান কমা জিরো এইদিকে। এখন বের করতে বলছে কি যে এই দুইটা সেট অফ পয়েন্ট বের করতে হবে, যে এইটা থেকেও সেম ডিস্টেন্স আবার এটা থেকেও সেম ডিস্টেন্স। আমি ধরতে পারি এইটা একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে এই দুইটা থেকে সেম ডিস্টেন্স, আবার এই হতে পারে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হয়ে যাইতে পারে, এইখানে একটা পয়েন্ট হয়ে যাইতে পারে। এটা একটা মানে প্যারাবোলা তৈরি হবে আসলে, এইরকম আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেই সেট অফ পয়েন্ট আর কি, এইটা হচ্ছে সেই ইকুয়েশনটা। হ্যাঁ, ইকুয়েশনটা ইকুয়েশনের লোকাস আর কি। এখন এই ইকুয়েশনটা বের করতে গেলে কি করবো, প্রথমে আমরা কি করবো, আমরা ধরে নিব লোকাসের উপর যে কোনো একটা পয়েন্ট লেট, যেই মানে লোকাস বের করা সব থেকে ইজি। হ্যাঁ, তো প্রথমে আমরা করবো কি লেট এনি পয়েন্ট বি, বি এক্স কমা ওয়াই, এটা ধরে নেবো। তারপর এক্স কমা ওয়াই থেকে ওয়ান কমা জিরো ডিস্টেন্স ফ্রম এক্স কমা ওয়াই টু ওয়ান কমা জিরো। এটা বের করবো কি, এটা হচ্ছে রুট ওভার কত হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এরকম হবে না? আরেকটা কি হবে, ডিস্টেন্স ফ্রম লাইনটা। আচ্ছা, যে কোনো একটা লাইন থেকে ডিস্টেন্স বের করার রিলেশনটা, যদি আমার একটা পয়েন্ট এটা হয় এক্স কমা ওয়াই বা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এরকম, আর একটা লাইন হয় ওয়াই প্লাস এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, এটা থেকে এই যে এই পয়েন্টটা থেকে এই লাইনের উপর ডিস্টেন্স বের করার জন্য কি করতে হবে, এইটা বের করার জন্য প্রথমে এই লাইনের ইকুয়েশনটাকে একটা সাইডে রাখতে হবে আর কি, ওয়াই মাইনাস এম এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা লিখবো। তারপর ওয়াই মাইনাস এম এক্স প্লাস সি, এইখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে ইনপুট দিব, এম ইন্টু এক্স ওয়ান প্লাস সি, ডিভাইড করবো কি দিয়ে, ডিভাইড করবো এদের যে কোফিসিয়েন্ট গুলো থাকবে, কোফিসিয়েন্ট কি, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে এম। তো এটা কি হবে, রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার। তো এইটার মডুলাস করবো, প্লাস রুট করলে প্লাস মাইনাস চলে আসে, এটা হচ্ছে প্লাস করলে এটা হচ্ছে ডিস্টেন্স। ওকে, এটা হচ্ছে ডি। তো এখন ডিস্টেন্সটা কি হবে, তো এটা হবে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এম ইন্টু এক্স ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার। এটা কি ডিস্টেন্স ফ্রম ফ্রম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান টু, কি হবে, এটা হচ্ছে ওয়াই মাইনাস এম এক্স প্লাস সি জিরো। তো এইটা ডিস্টেন্স বের করছি, এই দুইটা কি বলছে, এই দুইটা বলছে কন্ডিশনে, এই দুইটা হচ্ছে ইকুয়াল। সো এটা হচ্ছে ইকুয়াল লিখলে, ইকুয়াল লিখলে এটা হবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই জিরো হোল স্কোয়ার, এই যে প্রথম ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা লিখলাম, তারপর হচ্ছে এই ইকুয়েশনটা লিখবো, এই যেটা ইকুয়াল লিখবো ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বি ডিভাইড বাই রুট ওভার ওয়ান প্লাস এম, এই যেটা ইকুয়াল লিখলে এইটাই হচ্ছে মানে সেই ইকুয়েশনটা একটা সলভ করলে এখন এটা হচ্ছে ঠিক সলভ আসলে করা যাবে না, এটা হচ্ছে একটা ইকুয়েশন তৈরি হবে। ঠিক সেই হচ্ছে ইকুয়েশনটা হবে হচ্ছে, যদি আমি এটা করি, সিম্পলিফাই করি, হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, হ্যাঁ, বোথ সাইড স্কোয়ার করবো, স্কোয়ার করে তারপর হচ্ছে সবগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে অনেক কিছু।
এক্স এর পার্ট ক্যান্সেল আউট হয়ে এক্স স্কোয়ার পার্ট ক্যান্সেল। তারপর হচ্ছে বলছে কি অ্যাক্সিস যদি আমি ট্রান্সফার করি, হ্যাঁ অ্যাক্সিস ট্রান্সফার করবো সেক্ষেত্রে আমার নতুন পয়েন্টের মানে কি হবে আর কি, ইকুয়েশনটা কি, এটা আমার একটা আসে না, দেখি আর কি। অ্যাক্সিস ট্রান্সফরমেশন করবো এখানে এটা হচ্ছে একটা, এটা ইনিশিয়ালি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ইনিশিয়ালি ওয়াই অ্যাক্সিস ছিল, কিন্তু হঠাৎ করে একজনের মনে হইলো আচ্ছা ঠিক আছে এটা না করে মনে হচ্ছে একটু সরাই দিই অ্যাক্সিসটাকে, এখানে আমি এক্স অ্যাক্সিস দিলাম আর এখানে, হ্যাঁ সেক্ষেত্রে আমার ইনিশিয়ালি ইওলো যে এক্সিস গুলো ছিল, ইওলো এক্সিস যদি পয়েন্টটা একটা পয়েন্ট যদি এটা যদি 1,2 হয়, 1,2 1,1 ধরি, 1 যদি হয়, so এইটা এই হচ্ছে ইয়েলো না হচ্ছে ইয়েলো পয়েন্ট, তাহলে এই হোয়াইট লাইনের জন্য এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, এই টাইপের যে কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো ইউজুয়ালি এমনই দেয়, মানে লেভেলে হচ্ছে এটা জাস্ট ট্রান্সফর্ম করেই শেষ, কিন্তু ধরো হায়ার লেভেলে কি করবে এই কোঅর্ডিনেটটা, এই এক্সিসটাকে রোটেট করাই দিবে কি, হ্যাঁ তো আপাতত আমাদের রোটেট নাই, বলছে কি, তো প্রথমে এরকম বলতে পারে যে আমি যদি এক্স এক্সিস কে এবং ওয়াই এক্সিস কে আলফা এন্ড বিটা শিফট করি আর কি, পজিটিভ আলফা, এটা হচ্ছে পজিটিভ আলফা আর এটা হচ্ছে পজিটিভ বিটা, এরকম ডিস্টেন্সে শিফট করলাম আর কি। সেই ক্ষেত্রে মানে আমি হচ্ছে বললাম কি যে যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কে যদি পজিটিভ আলফা এবং পজিটিভ বিটা এক্সিসে শিফট করি, তাহলে সেক্ষেত্রে ওয়ান ওয়ান পয়েন্টটা কি হবে, যে পয়েন্টে শিফট করবো সেই পয়েন্ট দুইটা জাস্ট এটা থেকে মাইনাস করে দিলে হবে। তো নিউ এক্সিসটা হবে হচ্ছে, এমনিতে ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়ালস টু কি, ক্যাপিটাল এক্স প্লাস আলফা আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস বিটা। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তো এক্স ইকুয়ালস টু স্মল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স প্লাস আলফা, ক্যাপিটাল এক্স প্লাস আলফা, স্মল ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস আলফা, হ্যাঁ ওয়াই প্লাস আলফা, দ্যাট মিনস তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স এক্স মাইনাস আলফা আর ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু স্মল ওয়াই মাইনাস বিটা। তো এই যে দুইটা যে পয়েন্ট পাইলাম, এই দুইটা পয়েন্ট থেকে আমি হচ্ছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই বের করব। ক্যাপিটাল এক্সটা কি হবে, ওয়াই ওয়ান পয়েন্টটা এক্সিসে হবে হচ্ছে এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু হচ্ছে আগে কত ছিল, আগে ছিল ওয়ান মাইনাস আলফা, আর ওয়াই আগে ছিল হচ্ছে ওয়াই মধ্যে ওয়ান ছিল ওয়ান, তো এটা হচ্ছে কোঅর্ডিনেটটা হবে হচ্ছে ওয়ান মাইনাস আলফা কমা ওয়ান মাইনাস। তো একটা যদি আমি বলি যে এরকম আচ্ছা, এই যেটা বলছি এখানে ফর এক্সাম্পল এমন একটা বললাম যে একটা এক্সাম্পল দিতে পারি, আমি যদি অরিজিনটাকে 2 3 পয়েন্টে শিফট করি তাহলে 5 2 পয়েন্টটার 5 - 2 পয়েন্টটার নতুন কোঅর্ডিনেটটা কত। হ্যাঁ, আরেকবার বলি, অরিজিনকে শিফট করছি কোথায়, অরিজিন এক্স এক্সিস ওয়াই এক্সিস তো ছিলই, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এক্স ওয়াই এক্সিসের ইনিশিয়াল অরিজিন ছিল 0 0, রাইট, 0 0 কে শিফট করছি কোথায়, 0 0 শিফট করছি হচ্ছে 2,3 পয়েন্টে, তো 2,3 পয়েন্টে এখানে শিফট করছি, এটা হচ্ছে নতুন এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নতুন এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নতুন ওয়াই অ্যাক্সিস, এটসেট্রা। এটাকে শিফট করছে কোথায়, 3,2 পয়েন্টে, ফর এক্সাম্পল 3,2 পয়েন্ট যদি শিফট করি তাহলে সেক্ষেত্রে আমার কোন পয়েন্টটা কত, পয়েন্ট হচ্ছে 5 - 2, এই পয়েন্টটা কত, 5 - এইটার রেসপেক্টে ইনিশিয়ালটার রেসপেক্টে 5 কোথায় ছিল, 5 এখানে, 5 - 5,2, 5,1 ধরি, 5,1 এইখানে,
হুম, এই 5,1 পয়েন্টটা নতুন লাইনের নতুন এক্সিস, সেই এক্সিসের রেসপেক্টে কোথায় যাবে, এটার রেসপেক্ট রিড কালার, এটার রেসপেক্টে কোথায় যাবে, কোথায় শিফট করবে। তো এটা কি করবো, জাস্ট ওই যে আগেরটা যে ফর্মুলা ইউজ করবো, এই ফর্মুলাটা, হ্যাঁ, কোথায় শিফট করছি, শিফট করছি আলফা বিটাতে। এটা আলফাটা কত, আলফাটা হচ্ছে 3, আর বিটাটা কত, বিটা হচ্ছে, আর ইনিশিয়াল পয়েন্টটা কত ছিল, ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে 5,1, সো এটা হবে হচ্ছে 5 মাইনাস 3 কমা 1 মাইনাস 2, এটা হচ্ছে কত, এটা আসে হচ্ছে 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 কমা মাইনাস 1, তো এটা হচ্ছে 2 কমা মাইনাস 1 নিউ পয়েন্ট, কমা মাইনাস 1, এটা নিউ পয়েন্ট। এটা হচ্ছে কি, যদি আমি অ্যাক্সিস শিফট করি আর কি। আহ, এখন এখন আরেকটা, এটা একটা পয়েন্ট শিফট করলাম। এখন বলতে পারে যে আমার ইকুয়েশনটা কি হবে শিফট করি, হ্যাঁ, কে বলা হয়, ফর এক্সাম্পল বলা হয়েছে একটা সেটা হচ্ছে এক্স এক্সিস, একটা এটা হচ্ছে এক্স এক্সিস, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই দুইটাকে আমি মানে এখানে ইনিশিয়ালি এটা হচ্ছে 0 0 অরিজিনে ছিল, এটাকে কি করছি, সেটাকে হচ্ছে যে সেন্টার পয়েন্টটা, অরিজিন পয়েন্টটা 2 - 4 পয়েন্টে শিফট করছে। 2 - 4 পয়েন্টটা হচ্ছে এইখানে। এখন নতুন তাইলে ইকুয়েশনটা কি, এটা হবে হচ্ছে 14টা এখানে হবে, রাইট? এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। এইখানে যে শিফট করি, তাইলে বের করতে বলছে এক্স স্কোয়ার, ইকুয়েশনটা বলছে কি, ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশনটা বলছে ইনিশিয়াল ইকুয়েশনটা ছিল, ইনিশিয়াল ইকুয়েশনটা বলছে হচ্ছে, ইনিশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 6y প্লাস হচ্ছে 34 প্লাস 34 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে ই বের করতে বলছে, নতুন যে মানে ইকুয়েশনটা তৈরি হবে সেইটা বের করতে। তো কি করবো, জাস্ট হচ্ছে এটা কোথায় শিফট করা হয়েছে সেটা ফার্স্ট আইডেন্টিফাই করবো। শিফট করা হয়েছে হচ্ছে কততে, 2, -4, 2, তো 2, -4টা যদি আমি এখানে আমি যদি প্লট করি, আমার শিফটিংটা কত, এক্স, আমার ওই যে আগের যেটা যে ফর্মুলা ইউজ করছিলাম, এক্স কমা ওয়াই, নতুন এক্স কমা ওয়াই কি হবে, এক্স মাইনাস যে আগের এক্সটা ছিল সেটা কি হবে, এই যে এখানে এটা কি ছিল, এটা হচ্ছে এক্স মাইনাস আলফা, রাইট, এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা, রাইট, ওয়াই মাইনাস, তো এইটা দিয়ে রিপ্লেস করে দিই। হ্যাঁ, তো এটা হবে হচ্ছে কি, এক্স কমা নতুন এক্স কমা নতুন ওয়াই, নিউ এক্স ক্যাপিটাল এক্স কমা নিউ ক্যাপিটাল ওয়াই, এটা হবে হচ্ছে এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা, এইটা। এইখানে আলফা আর বিটাটা কত, এক্স মাইনাস 2, আর বিটাটা হচ্ছে -4, সো ওয়াই প্লাস 4। তো এটাকে এটা দিয়ে রিপ্লেস করলে এটা আসে হচ্ছে এক্স এর জায়গায় x-2 বসাবো, x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় এটা বসাবো ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু x-2 x প্লাস 6 ইন্টু y প্লাস 4 আর এখানে হচ্ছে প্লাস 34 ইকুয়াল টু 0। তো এটা সলভ করলে অ্যান্সার হয়ে যাবে, এটা হচ্ছে নতুন ইকুয়েশন। ওকে, এখন হচ্ছে উম, এটা বোঝা গেছে তো, right? ছোট্ট করছি, আচ্ছা, এইখানে হয়েছে, এইখানে এটা হবে, এইটা তো জাস্ট কিসের জন্য, তো আমার হচ্ছে আহ, আগে যেটা করছিলাম যে পয়েন্টের জন্য, পয়েন্টের জন্য ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু, কিন্তু এইটা তো আমার ইকুয়েশন বের করতেছি, ইকুয়েশনের জন্য স্মল এক্স এর ভ্যালুটা, স্মল এক্স এর, ইকুয়েশনের জন্য এই যে আমরা তো স্মল এক্স এর ভ্যালুটা বের করবো, এই ভ্যালুটা লাগবে আমার, স্মল এক্স এর ভ্যালুটা দিয়ে রিপ্লেস করবো, রাইট, স্মল এক্স স্মল ওয়াই এটা দিয়ে রিপ্লেস করবো, এটা হচ্ছে, এটা হবে না, এটা হবে হচ্ছে
এইটাকে রিপ্লেস করলে এটা কি হবে? স্মল এক্স স্মল ওয়াই ইকুয়াল টু কি আসবে? ফার্স্টে দেখবো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কি, স্মল এক্স মাইনাস আলফা, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু স্মল ওয়াই মাইনাস বিটা, রাইট? তো ক্যাপিটাল স্মল এক্স ইকুয়াল টু কি, স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস আলফা, আর ক্যাপিটাল স্মল ওয়াই ইকুয়াল টু কি, ক্যাপিটাল ওয়াই প্লাস মাইনাস প্লাস বিটা, রাইট? তো দ্যাট মিনস ক্যাপিটাল এক্সটা কত? ক্যাপিটাল এক্সটা হবে হচ্ছে এক্স মাইনাস টু, রাইট? তো এটা কত পয়েন্টে শিফট করছে? এটা শিফট করছে 2, -4 পয়েন্টে। তো এটা হচ্ছে এক্স, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু, স্মল এক্স ইকুয়াল টু কি হবে? স্মল এক্স ইকুয়াল টু হবে হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস টু। আচ্ছা শিফট করছে কত? 2 - 4, রাইট? -4। তো এটা হবে হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস টু, আর স্মল ওয়াই হবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই -4। তো এইটা এখন এটা দিয়ে রিপ্লেস খেয়াল রাখতে হবে, যেটা আমরা পয়েন্ট দিয়ে করছিলাম, পয়েন্টের ভ্যালুটা আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই তে বের, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। কিন্তু যেটা ইকুয়েশন বের করতেছি, ইকুয়েশন আসলে নতুনটা বের হবে, সেটা হচ্ছে স্মল এক্স এর ভ্যালুটা, ওকে? স্মল এক্স এর ভ্যালু দিয়ে রিপ্লেস করবো। এটা হচ্ছে কত হবে? তাহলে হচ্ছে এক্স প্লাস ক্যাপিটাল এক্স প্লাস আর ভ্যালু হবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই হোল স্কোয়ার মাইনাস 12 × 2 + 6 ক্যাপিটাল ওয়াই প্লাস। আচ্ছা এই যে শিফটিং গুলো, এগুলো তো আমার একটা আসে না, এগুলো কিন্তু অ্যাডমিশনে আসে, হ্যাঁ? তো এখন এইচএসসির জন্য দরকার নাই, যদি অ্যাডমিশনে বিভিন্ন সময় শেখাবে, কোচিং করা হবে, সেখানে শেখাবে। তারপর হচ্ছে লাইনের ইকুয়েশন গুলো বের করা ওয়ে কি, একদম নর্মাল লাইন। আচ্ছা লাইনের ইকুয়েশন বের করাটা আবার হচ্ছে